বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শ্রদ্ধা ভাইরা, আমাদের আলোচনা চলছিল ধৈর্য নিয়ে। ধৈর্য দরকার সব জায়গায়। ধৈর্য ছাড়া দুনিয়া আখিরাতের কোনো কাজে চলবে না। ধৈর্য না ধরতে পারলে দীর্ঘ সময় কোনো কাজ করা যায় না। যারা ধৈর্যহীন মানুষ এরা খুচরা কাজে অভ্যস্ত, দীর্ঘ কোনো লম্বা কাজে এরা ধৈর্য ধরতে পারে না। কারণ ধৈর্যের অবশ্যই দরকার। এখানে এই জাতীয় হাদিসও বেশি। এখানে লম্বা একটা হাদিস আসছে, এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয়। সেটা হচ্ছে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম ইরশাদ করেন যে পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন রাষ্ট্রপতি ছিল, তার একজন জাদুঘর ছিল। তখন জাদুর প্রচলন ছিল বেশি। লোকটা যখন বুড়ে গেছে তখন তার একটা চিন্তা আসলো মাথায়, কারণ প্রত্যেকেই নিজের অবদান টিকিয়ে রাখতে চায়, কাফের হোক মুসলমান হোক যে কেউ। তখন তার চিন্তা যে আমি এত বড় জাদুঘর যদি সাগরিদ রেখে যেতে পারতাম, যোগ্য সাগরিদ। রাষ্ট্রপতিকে বললো যে তুমি একটা এরকম ছেলে ঠিক করে দাও, খুব মেধাবী, যাকে আমি জাদু শিক্ষা দিব, সে আমার প্রতিনিধি হবে পরে মরে গেলে। তখন রাষ্ট্রপতি খুঁজে বাইর করলো মেধাবী এক ছেলে, অল্প বয়সের ছেলে। বাইর করছে যে তাকে যেন জাদু শিক্ষা দেয়, এই জন্য আর কি সে চয়ন করছে। তারপরে এখন ঘটনা কি, এই বেচারা তো প্রত্যেকদিন জাদু শিখতে আসে না, আসার পথে কিন্তু এক গির্জা পড়ে। এই যেমন শিখেই ধরছে, শিখের একটা নেশা ধরছে। তখন এই মাথায় আসতে আসতে চিন্তা করে যে এই বেটা কি করে গির্জার মধ্যে, এই লোকটা যে কি করে, এর কাছে যে শিখে যায় নাকি, ঠিক না? ওর কাছে গেছে তো সুন্দর করে শিখেছে কিছু, ওর এটাও ভালো লাগে গেছে, ঠিক না? ভালো লাগে গেছে, আর এর কাছেও শিখে ওর কাছেও শিখে। তো এর কাছে আবার কত মাঝে মাঝে দেরি হয়ে যায়, দেরি হয়ে গেলে ও শাসায় নিতে। ও তো রাষ্ট্রের পক্ষ থেকে নিযুক্ত প্রশিক্ষক, আর এ তো ফাও মানে মাঝখান দিয়ে সুবিধা নিতেছে। এটাই দুনিয়ার নিয়ম। আপনার যদি ধর্মীয় কোনো ব্যক্তিত্ব যদি কোনো ধর্মীয় কাজের সুযোগ পাওয়া যায়, এটা যেন গুরুত্ব দেয়। যেন বেচারা যখন সুযোগ পাইছে ও কাছে আসছে, ওকে ভালো করে প্রশিক্ষণ দেওয়া শুরু করছে। অনেকে সুযোগ পাইলে ধরতে চায় না, মনে করে লাভ কোথায়, দুনিয়ার লাভটা খুঁজে বেড়ায় না। এই বেচারা সুযোগ পাই, যে বেচারা যখন আসছে সুন্দর করে শিক্ষা দিতে শুরু করলো। পরবর্তীতে এখন শিক্ষা দিতেছে, ওই যে ওই জাদুঘর দেরি হইলে বলা যায় তুই কোথায় দেরি হইলো কে, তখন মার দেয়। যদি কয় দেরি করছে মাঠে, তো মার দেয়। এখন একটা সুন্দর কথা, আবার তখন এই নালিশটা দিছে পাদ্রির কাছে। ধার্মিক লোক যারা, এদের কাছে বুদ্ধি থাকে ভালো, ঠিক না? প্রমাণ এর কাছে যে বললো যে সমস্যা তো হয়ে গেছে, তুই তো জাদুঘরে আমাকে মার দেয়, বাড়িতে যাইতে দেরি হইলে মা মার দেয়। এখন কি এটা পলিসিটা কি দেখেন? ওই জাদুঘর এগুলো পারবে না। এই কারণে আপনি যত ফেরেশানিতে পড়বেন, অন্যকে না বলি একজন যোগ্য আলেমকে বলবেন। আরে টুটে ফাটে আলেম না, ওই যে আগে যে গেল একজনে মানুষ মারে পারে গেছে, বা যে একজনের কাছে পরে এও মারি খেয়েছে, ঠিক না? এরকম না, যোগ্য আলেমের কাছে গেলে ওদের কাছে পলিসি থাকে যে কিভাবে শরীয়তের কি নির্দেশনা দিবে, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। ওর কাছে যেমন বুদ্ধি চাইলে কয় যে একটা কাজ আছে, কি বলবি, দেরি হয়ে গেলে বলবি যে আমার বাড়িতে দেরি হয়ে গেছে, মানে এর কথা যেন না বলে। তার বাড়ি থেকে আসতে যদি দেরি হয়, জাদুঘরের দিকে বলবি। মা যদি বলে এর দেরি করলে বা জাদুঘর দেরি করে দিছে, মানে যেন ওর নামটা না পড়ে আর কি। শেষ পর্যন্ত ওতে এইভাবে করে করে কাজ ছাড়তেছে। এখন তো দুই দিকে শিক্ষা গ্রহণ করতেছে, ধর্মীয় শিক্ষা আর জাদুঘরের কাছে দুনিয়া শিক্ষা পাইতেছে রাষ্ট্রীয়ভাবে। তো মাথায় তো আসবে যে মানে দুইটা জিনিসের প্র্যাকটিস করে, তার তো একটা চিন্তা আসবে কোনটা ঠিক না কোনটা বেঠিক, একটা আছে না? তখন এই বাচ্চার একটা সুযোগ আসে যায় এরকম। হঠাৎ করে সে রাস্তা দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় আপনার দেখলো যে একটা বড় পশু মানে রোড ব্লক করে দিছে। এখান দিয়ে আর কেউ যাইতে পারে না, এটা সরাইতেও পারে না। আশ্চর্য ধরনের এক পশু আসে রোডে বসছে। তখন এই বাচ্চাটার মাথার মধ্যে একটা ঢুকছে, বুদ্ধি ঢুকছে যে আজকে আমার পরীক্ষা করা লাগবে যে কার মন্ত্র ঠিক, মানে ওই বেটা গির্জাওয়ালা ঠিক না ওই জাদুঘর ঠিক। কারণ দোনো জয়ে তো পাওয়ারফুল কিছু শিক্ষা দেয়, জাদুর অ্যাকশন আছে, আর যে আখেরাত মুখী হেরো কি আছে অ্যাকশন আছে, কারণ এর সাথে সম্পর্ক রবের সাথে। সুতরাং পাওয়ার কোনটার বেশি এটা পরীক্ষা করা লাগবে আজকে।
তখন আজকে কি করছে, পরীক্ষা করবে, একটা পাথর নিয়ে সে আস্তে করে মারে দিল। যে জাদুঘর আল্লাহকে বললো যে যদি জাদুঘর ঠিক হয় তাইলে যেন কাজ হয়ে যায়। পাথর মারে দিয়েছে, বাস আল্লাহ কাজ করে দিছে, বাস এটা মরে গেছে। তখন এত বুঝে আসছে ওই বেটাই ঠিক। হ্যাঁ, কিন্তু এটার পরে এই ঘটনাটা যাই ওই পাদ্রিকে বলছে, কারণ এখন তো এর বিশ্বাস আসে গেছে। তো পাদ্রির কাছে বলছে এই ঘটনা আমি এরকম করছি। পাদ্রি কয় তুমি তো আমার থেকে ভালোই আছো, কেন অনেক শিক্ষকের কারামতি ফলে না, ছাত্রের কারামতি ফলে যায় না, ছাত্রের দাম বেড়ে যায়। বলছে আমি তো জিন্দিগিতে এরকম কিছু করতে পারি নাই, তুমি তো এই যে সুবিধা করছো, তোমার কিন্তু ঝামেলা আছে সামনে। কারণ বুঝছি এর দ্বারা আরো এরকম আজীব আজীব কাণ্ড ঘটবে। তা আগে সতর্ক করছে, দেখো তোমার যদি সামনে কিন্তু ধরা পড়ে যাবে, কোনোদিন ধরা পড়লে কিন্তু আমার নাম বলতে পারবে না, বললে তো হেরে মারবে আগে, ঠিক না? এই কারণে এর সাথে ওয়াদা করছে। তো ছেলে বলছে বলবে না। এখন বললে কি আর এটা থাকে নাকি? ছোট মানুষ মার দিলে তো ঠিক মতোই বলে দিবে, ঠিক না? হ্যাঁ, যারা পেশাদার মুজরিম অপরাধী এরা না বলে না, ঠিক না? ছোট মানুষের মার দিলে তো বলে দিবে, যতই ওয়াদা করুক না কেন। আচ্ছা ভালো, এখন আসা যাওয়া করতেছে করতেছে শেষ পর্যন্ত মাঝে মাঝে সে কি করে, জন্মান্ধ আছে, কুষ্ঠরোগী আছে, এগুলোর চিকিৎসা দেওয়া শুরু করছে। হ্যাঁ, জন্মান্ধ আসলে এর চোখের উপর হাত বুলে টুলে দেয়, হ্যাঁ, আল্লাহর নামে, বাস ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী আসলে শরীরে হাত বুলে দিলে ভালো হয়ে যায়। হ্যাঁ, যে যেই রোগ আনে আল্লাহর নাম বলে বাস হাত ঘুরে দিলে কাজ হয়ে যায়। আর তো দেখা যায় এর সম্মান আরো বাড়ে যেতেছে না? বেজাল হয়েছে, এর কেউ শুনে নাই, হঠাৎ করে এই ঘটনা শুনছে। জন্মান্ধ একটা হয়েছে রাষ্ট্রপতির কাছের মানুষ, রাষ্ট্রপতির সচল সভাসদ বৃন্দের মধ্যে একজন, এ ছিল অন্ধ। এ যখন এই ছেলের খবর শুনছে তখন খেয়াল করছে, কারণ আমার দেশে দেখেন না, কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে যে কোনো কারো কাছে যায়, শুনলে যে এর দ্বারা মনে কাজ হবে, তেমন খাদিয়ে তুফানি অনেক কিছু নিয়ে তার ওই ছেলের কাছে আসছে। আসে বলতেছে যে তুমি একটা কাজ করো, আমার চিকিৎসা করে দাও। ঠিক না? তখন চিকিৎসা করতে বলছে, তখন এ বলছে যে আমি তো ভালো করতে পারি না। এ বলছে আমার ভালো করে দাও, আমার চোখটা ভালো করে দাও। সে বলে যে না, আমি তো ভালো করতে পারি না, ভালো করবে তো আল্লাহ। সুতরাং তোমাকে কি করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। যদি আল্লাহর উপর বিশ্বাস করো তাহলে আমি দোয়া করে দিতে পারি, তখন আল্লাহ ভালো করে দেবে, ঠিক না? ওরা যখন এই শর্ত দিচ্ছে, ও বলছে যে হের দরকার হয়েছে, ভালো হওয়ার দরকার নাকি? ঠিক মতো ওর কথা মানে আল্লাহর উপর বিশ্বাস করলো। শেষ পর্যন্ত যখন বলে দিল আল্লাহকে যে আল্লাহ ভালো করে দাও, ভালো করে দিচ্ছে। এখন এই রাষ্ট্রপতির কাছে আছে, দেখা যায় সবই দেখতেছে। এখন ঝামেলা লেগে গেছে। রাষ্ট্রপতি বলতেছে কি, তোমার চোখ ভালো করলো কেনা? জিজ্ঞাসা করছে, কয় যে আমার রবে ভালো করছে। কারণ ওই ছেলেটা তো ঠিক মতো শিক্ষা দিয়ে দিল যে ভালো করে কে, আল্লাহ ভালো করে, এটা শিক্ষা দিয়ে দিল। দেওয়ার পরে এর তো আর ছেলের কথা প্রথমে বলে নাই, বলে যে আমার প্রভু ভালো করছে। কয় যে আওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়া আবার তোমার রব আছে কি? কারণ এ তো নিজকে রব মনে করে, তোমার আবার রব কোথায়? হে বলতেছে আমার রব তোমার রব, সে হচ্ছে আল্লাহ। কারণ ও তো ইসলাম গ্রহণ করে দিল না লোকটাকে। তখন বলার পরে একে ধরছে যে কথা বাইরে বের, সোজাভাবে যখন কাজ হয় না, মায়ের এটা দিছে, মায়ের যে তোমার আসল কথা বলো, কে তোমার এই বুদ্ধি শিখে দিছে, ঠিক না? তখন শেষ পর্যন্ত মায়ের সহ্য না করতে পারে, এ তো বয়স্ক মানুষ না, তখন মায়ের বলে দিছে, ওই ছেলেটার কথা বলে দিল। বলে দেওয়ার পর হে বুঝছে, কয় যে বেটা জাদু তাইলে ভালো শিখছে, কিন্তু কে বা কেমনে ভালো হয়েছে এটা তা জানে না। ছেলের কথা যখন বলছে যে এটা তো রাষ্ট্রীয় পরিচর্যায় জাদুঘরে দিচ্ছে, এ তো ভালো জাদু শিখে ফেলছে অল্প সময়ের মধ্যে। এতে এখন সবাইকে ভালো করা শুরু করছে, এটা করে সেটা করে। এখন কয় যে এর খবর দিলেন যে কি ভালো করতেছে কি না। ওরা আসছে, আর আসার পরে জিজ্ঞাসা করছে যে তুমি তো বড় জাদুঘর হয়েছে, এটা করো সেটা করো। এখন হে কয় যে না, আমি তো কারো ভালো করি না। হ্যাঁ, এটা বলে দেওয়ার কয় যে আমার আল্লাহ ভালো করে, আল্লাহ ভালো করে দেয়। তখন এবার পিটান শুরু করছে যে তোমার এই বুদ্ধি দিল, কারণ এ তো আসলে জাদুঘরের ছাত্র, তেরে ধর্মীয় কথা শিক্ষা দিল কে? পিটান শুরু করছে, কারণ কথা বাইর করতে হবে কোন জায়গা থেকে ধাক্কাটা আসছে নাকি। পরে এর পিটান দেওয়ার পরে এও সহ্য করতে পারে না, এ তো ওই বেটার কথা বলে দিল।
পাদ্রি আমার এইগুলো শিক্ষা দেয়, তখন ভালো। এবার পাদ্রিকে ধরে নিয়ে আসলো যে তুমি এটা এইগুলো শিক্ষা দিলে কেন? পাদ্রিকে বলা হইলে তুমি ধর্ম ছেড়ে দাও। তখন বলছে আমি ধর্ম ছাড়তে পারবো না। তখন একটা করা, তাই না, তার মাথার উপরে রেখে দুই ভাগ করে ফেলছে, এরা মারি ফেলছে। ঠিক আছে, তার শুরু হইলো, কারণ সে ঘোড়া ধরতে পারছে। এবারে ঘোড়ারে আর বেশি কথা নেই, সাথে সাথে মানে বলছে যে ফিরে আসো, ফিরে আসবে না তো শেষ করে বলছে। কারণ এটা হচ্ছে আসল মূল মন্ত্র। মানে ওরা মারলে তাইলে ওইগুলো সাইজ হয়ে যাবে, মানে বুদ্ধি এসে এরকম। তাহলে সাগরিদগুলো ভয় হয়ে যাবে যে ওস্তাদ শেষ, এবার সাগরিদগুলোর কী অবস্থা। কিন্তু এখন শেষ পর্যন্ত চলছে, চলার পরে এবার নিয়ে আসছে ওই বেটাকে আস্তে আস্তে। মানে ছোটোটা, এটা তো হচ্ছে পুঁজি। বুদ্ধিমান যারা, এরা মেধাবীদেরকে গুরুত্ব দেয়, কারণ ওই ছোটোটাকে আর আগে মারে নাই। মানে আগে ওই পাদ্রি গোড়াটাও মারছে, এরপরে ওই আরো মাঝারি বুড়ো একটা ছেড়ে তারপরে ছোটোটার পালা। মানে ছোটোটা হইতে পারে না বুঝে এগুলো করছে, ওই বেশি মাইটটা দেখলে পরে আসতে সরে যাবে। এখন রাষ্ট্রপতি সহযোগী এর কাছে এটা ধরে নিয়ে আসছে, বলছে এই তুমি ধর্ম ছাড়ি দাও। কয় যে না আমি ছাড়তাম না। একই অবস্থা, ওর সাথে বাড়াবাড়ি না করে এরাও কি মাথার উপর করার দিয়ে কি দুই ভাগ করে ফেলছে। এবার আসছে তো ওই ছেলের ফালা। এবার ছেলেকে বলতে চাই তুমি ধর্ম ছাড়াও। কয় যে না আমি ছাড়তাম না। যখন এটা বলছে তখন সাথে সাথে মারা নাই ওকে, কারণ এ হয়েছে রাষ্ট্রীয় একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রীয় পরিচর্যা আছে বড় জাদুঘর হবে, সুতরাং একে ভয় দেখানোর ব্যবস্থা করতেছে। এর নিয়ে লোকদেরকে পাঠাচ্ছে, কয় যে পাহাড়ে চূড়া নিয়ে যাবে। ঠিক আছে, পাহাড়ে চূড়া নিয়ে গেছে, নিয়ে যা বলে দিয়েছে যে ওই চূড়ায় উঠি বলবে যে তুই ধর্ম ছাড়বে, না ছাড়লে কিন্তু এইখান থেকে ফালে দেবে নিচে, ফালে দিনই মরে যাবে না। আচ্ছা ভালো। তখন সবাই এর নিয়ে পাহাড়ে চূড়ে উঠছে, উঠার পর ফালাই দেওয়ার জন্য চেষ্টা যখন করছে, বদয়া দিয়ে দিছে, বলতেছে আল্লাহ ফিনিহিম বিমাশিদ, আল্লাহ তোমার যেরকম মনে চায় আমার এদের ঝামেলা থেকে আমাকে মুক্ত কর। এটা বলার সাথে সাথে পাহাড়ে খুব কাঁপে উঠলো আর সব পড়ে গেল, হে কিন্তু পড়লো না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে। সবগুলো নিচে পড়ে মরে গেছে, আর হে একা থাই গেছে। পরে আস্তে আস্তে নামে নামে রাষ্ট্রপতির কাছে চলে আসছে। হ্যাঁ, এনে বলতে তুমি তোমার সাথীগুলো কই আছে? কয় যে আল্লাহ ব্যবস্থা করে দিছে। তখন বলতেছে জামালার কথা। তখন আবার আরো কিছু লোকেরা বলতেছে যে একটা নৌকা নিয়ে সাগরের মাঝখানে চলে যাবো, একে নিয়ে ওখানে যে বলবে যে ধর্ম ছাড়বে না হলে কিন্তু পানিতে ফেলাই দেবে। বলো, এর তো ভয় উঠে গেছে, এর তো আস্তে আস্তে কয় জামালা থেকে মুক্তি দিতে পারলে ভক্তি আরো বাড়ে না আল্লাহর প্রতি। ঠিক আছে, চলে গেল, নদীতে চলে গেল। মাঝখানে যে বলতেছে এই তুমি ধর্ম ছাড়বে, কয় যে না ছাড়তে হবে, কয় যে না হইলে ফালাই দিব। ওই সাথে সাথে বদয়া দিয়ে দিল, বলছে আল্লাহ ফিনিহিম বিমাশিদ, আল্লাহ আপনি যেভাবে চান মানে কাজটা সেরে দেন। তোর নৌকা আসতে কম্পন শুরু করলো, সবগুলো নৌকাতে পড়ে গেল, হে কিন্তু ঠিক মতো আছে, পরে সব মরে গেছে। তখন আবার রাষ্ট্রপতির কাছে আসছে, আসছে বলতেছে তোমার সাথীগুলো কোথায় গেছে? কয় যে আল্লাহ তো সাইজ করে দিয়েছে এদেরকে। এখন বলতেছে এ দেখতেছে কি জামালাই এরকম করে করে বারবার ডিস্টার্ব করবে, এর চাইতে ভালো কি এটা হচ্ছে আপনার জনস্বার্থ। এটা চিন্তা করবেন যে অনেক সময় কেউ যদি বড় টার্গেট নিয়ে যে যেটাতে বেশি লাভ হবে, তখন নিজকে আপনার জলাঞ্জলি দেওয়া, নিজকে কোরবান করে দেওয়া, সেটা কি আছে জনস্বার্থে আল্লাহর জন্য। সে চিন্তা করলে আল্লাহ তো আমাকে সহযোগিতা করবেই, তো বারবার এরকম করার চাইতে সে বলে দিছে যে পুরো এলাকার সব মানুষ একত্র কর। হ্যাঁ, একত্র করবে, করার পরে আমার যে তীরদানি আছে এখান থেকে তীর নিবে, তীর নি বিসমিল্লাহ রব্বি হাদাল গোলাম বলবে, যে গোলামের যিনি প্রভু হের নামে মারতেছি, তারপরে তীর মারলে আমি মরে যাব। এখন এত বুদ্ধি দিচ্ছেও খুশি হয়ে গেছে, তাই তো কাম সারা, কিন্তু আসল পলিসি তো বুঝলো না। কারণ হচ্ছে ওই ধার্মিক ব্যক্তির পলিসি চমৎকার, যেটাতে লাভ হইবে। হ্যাঁ, এখন ওই বুদ্ধি দিচ্ছে ও তো সব জোগাড় করে ফেলছে, কারণ এই শর্ত দিয়েছে সব দেশের মানুষ সব একত্র করে ফেলবে। একত্রিত করছে, ও মনে করছে ওরা মারে দিলে শেষ হয়ে গেল, মানে কিচ্ছা খতম না। ধার্মিক মারলে কিচ্ছা খতম হয় না, এটা লেস থেকে যায়। কারণ বিশ্বের বুকে কোনো দেশে ধার্মিক মারে শেষ করতে পারছে? শেষ হইবে না, কারণ এটা একটা চেতনার নাম। চেতনা কোনোদিন শেষ হয় না, ব্যক্তি শেষ হইতে পারে,
এটা চলতে থাকে চলতে থাকে দীর্ঘদিন থেকে। আপনার ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ আজকের যুদ্ধ, কিন্তু ফিলিস্তিন ছোট 2টা শহর, মানুষ শেষ করতে পারছে মাঝে? শেষ হইতো না, শেষ হয়ে যেত না। বাংলাদেশে যারা ধর্মের পক্ষে আসে এদেরকে নিঃশ্বাস করতে চায়, কোনোদিন শেষ করতে পারবে? কিন্তু শয়তানগুলো একদিন শেষ হয়ে যাবে, এদের ভ্যালু থাকবে না। কিন্তু ধার্মিক কিছু সংখ্যা কমে যাবে, কিন্তু বিকল্প আসবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবে। বরং ওদের শেষ পর্যন্ত নিজের ধ্বংস নিজে কাঁধে উঠে নিয়েছে, কারণ পরে মায়ের আসলে কিন্তু কঠিন আসবে। যখন মানুষকে বিরক্ত করে শেষ পর্যন্ত মাইরটা কেমন হয়, পরে হাত পা ধরলেও ছাড়বে না, ঠিক না? যেমন ওই যে যখন কি বলে যে গাদ্দাফি, এর যখন মারছিল, কি মারছিল দেখছেন নাকি? ক্ষমা চাইছে, কি ছাড়ছে নাকি? হ্যাঁ, তো এরকম আর কি। হ্যাঁ, তো এখন মনে করছে সোজা কথা, ভালো সবগুলোকে একত্র করে ফেলছে রাষ্ট্রপতি। ঠিক আছে, একত্র করার পর বলছে তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদিন ওয়া তাসলুবুনি আলা জায'ইন থুম্মা খুসসা মিন কিনারাতি। বলে তুমি খেজুর গাছের মধ্যে আমাকে শুলি দিবা, তারপর একটা তীর নিয়ে আমাকে মারবা। বুঝছেন? বলবেন কি বিসমিল্লাহি রব্বিল গোলাম, যে এই গোলামের রবের নামে, তারপর আমাকে মারলে আমি মরে যাবে। তো ওই বেচারা এরকম করছে, ওকে শুলে চড়াইছে, শুলে চড়ে যখন এই কথা বলে তীর মারি দিল, যায় কানের গোড়ার মধ্যে পড়ছে, মানে তীরটা আর কি যে ছিঁড়ে গেছে কিছু, হ্যাঁ, তখন মরে গেছে, কারণ আল্লাহর নামে মারছে না, মরে গেছে। তো মানুষরা বললো কি আমান্না বিরব্বিল গোলাম, সব মানুষ কয় যে এই যখন এত পাওয়ারফুল কে, এর রব যখন এত পাওয়ারফুল, তো হেরেই মানার দরকার। হ্যাঁ, ঠিক না? কারণ ছেলে আগে বলছে তুমি আর আমাকে কোনোভাবে মারতে পারবে না, এইটাকে বললে মানতে পারবে, তাইলে বুঝে গেছে এর পাওয়ার বেশি। এখন সবাই সব মোমেন হয়ে গেছে, এখন হিতিবি ফেরতেছে নাকি? এ আস্তে আস্তে এর ঘটনা ফাঁস হইতো, 1-2টা মুসলমান হইতো, এখন তো একদিনে সবই হয়ে গেছে, কাজ তো আর উল্টে হয়ে গেছে। এখন তো ফেরেশানিতে পড়ে গেছে না, এখন ওই বেটার মাথা খারাপ হয়ে গেছে, বলতেছে আর আইতে মা কুনতা তাহদার কদবাল্লাহ। তার যারা আশেপাশের লোক বলে যে আল্লাহর কসম, তুমি যা ভয় করছো কাম তো সেটাই করছে, মানুষের বাঁচাইতে চাইছে, এখন তো সবই মুসলমান হয়ে গেছে, ঠিক না? শেষ পর্যন্ত মানুষ মুসলমান হওয়ার পর সে কি করছে, এখন তো ওই যে পাওয়ার খাটাবে, কারণ মুসলমানদেরকে ইমানদারকে কষ্ট দেওয়ার জন্য যারা প্রভাবশালী এরা পাওয়ার খাটাবে না, এর তো পাওয়ার খাটাবে। তখন সে কি করছে, এরকম বড় বড় এরকম গর্ত খনন করছে, খনন করার পর রোডের পাশাপাশি গর্ত খনন করে এখানে লাকড়ি টাকড়ি আনে, এখানে আগুন ধরে দিচ্ছে, এবং বলছে যেই ব্যক্তি ধর্ম থেকে ফিরবে না এগুলোর এখানে ফালানো হবে, মানে এখানে ফালায় আগুনে পুড়ে মারবে আর কি। তো এরকম সবাইকে নিয়ে আসে এরকম বলতে থাকে। হ্যাঁ, বলার পর যারা ইমানদার এরা কেউ ফেরে না, ঠিক আছে? ধার্মিকরা যাদের বিরুদ্ধে আপনার এই যে নাস্তিকরা ডিস্টার্ব করে, কিন্তু কোনোটা তওবা করে নাস্তিক হয়ে গেছে কোন হুজুর? হ্যাঁ, নাকি শুনছেন? কারণ এটা তো সে একটা চেতনা নিয়ে আল্লাহর জন্য কাজ করে, সুতরাং সে ফিরবে না কখন। তো এখন সবাইকে এনে বলে যে ফিরবি নাহলে ফালাই দেবে, তো সবাই ফালাই দেয়, এখানে ফেলে মারি ফেলে, মানে আগুনের মধ্যে জ্বালাই দেয়। শেষ পর্যন্ত ঝামেলা হয়েছে কাকে নিয়ে? এক মহিলা, তার একটা কোলে বাচ্চা আছে, এরকম একটা মহিলাকে নিয়ে আসছে। নিয়ে আনার পর মহিলাটা একটু পিস্টান দিছে আর কি, কারণ ওর কোলে দুধের বাচ্চা, একটু বাচ্চার প্রতি দয়া মহিলাদের থাকবেই। তখন কিন্তু এই বাচ্চা উঠে বলতেছে কি ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হক। এই দুধের বাচ্চা কিন্তু তখন কথার বয়স হয় নাই, সে বলছে হে মা তুমি ধৈর্য ধরো, কারণ তুমি সত্যের উপর আসো, তুমি পিস্টান দিও না, এখানে যাবাই পড়ো, হ্যাঁ সমস্যা কি, ঠিক আছে? তখন এদের সবাইকে এরকম করে কি করে দিল, মারি ফেলল। কিন্তু সবাই তো ইমানদার হয়ে গেল, ওই বছরে যেটা ভয় করছে এটা তো ফিরিতে পারে নাই, ঠিক না? এখন কিন্তু যে এই যে খতম হয়ে গেছে তা তো শেষ না, কিন্তু এরপরে আরো মানুষ থাকলে এগুলো আস্তে আস্তে ইমানদার হয়ে যেত না নাকি? কারণ ইতিহাস তো সৃষ্টি করে গেছে যে পাওয়ারফুল এটা তো প্রমাণ হয়ে গেছে, তাইলে ঝামেলা থেকে কোনো মুক্তি পাওয়া যাবে না, এটা হচ্ছে আসল কথা। এই যে ধৈর্য ধরল এই ছেলেটা, আসল ঘটনা হয়েছে এটা। এই ছেলেটা ধৈর্য ধরলো, এর আগে পাদ্রী ধৈর্য ধরলো, তারপরে এই রাষ্ট্রপতির সহযোগী যে ছিল সভাসদ বৃন্দের একজন, হে ধৈর্য ধরলো। ধৈর্য ধরার ফল কি? জান্নাত, মারি ফেলছে।
মারি ফেলছে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিছি, পরকালে কি পাবে? জান্নাত। জান্নাত পাবে। তো ধৈর্যের ফল কি? জান্নাত। জান্নাত। দ্বিতীয় আরেকটা ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে গেছে এই কবরের পাশে, তখন বলতেছে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, কবরের পাশে কবর ধরে ধরে কাঁদে। রাসূল বলছে এই তুমি ধৈর্য ধরো, আল্লাহর কাছে সওয়াবের আশা করো। এ বলছে ইলেই কান্নি, বলছে তুমি কি এটা ভাগো এখান থেকে, হ্যাঁ তোমার কি আমার মতো বাচ্চা মরছে না, তুমি আমার ব্যথা কি বুঝবা, ঠিক আছে না? এই বেটি তো চিনে নাই যে রসুল, কারণ হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নতুন আসছে, সবাই এখনো চিনে নাই, হ্যাঁ এই কারণে তো বলার পরে চিনে নাই। তখন কিছুক্ষণ পরে এক সাহাবী তো পিছন দিয়ে আসতেছে, কারণ সাহাবারা সবসময় খেয়াল লাগে রসুল কি বলে, কারণ রসুল সব ওহির মাধ্যমে বলে। এমনি শিক্ষণীয় বিষয় আছে, কয় যে তোমার এই রসুল কি বলছে, হ্যাঁ তো বলে যে রসুল আমি তো জানি না এই যে রসুল, ঠিক না? এখন ওটি দৌড় দিছি রসুলের বাড়ির দিকে, ক্ষমা চাইতে হবে না? এখানে শিক্ষণীয় বিষয়, আপনার এরকম ভুলচুক হইতে পারে, চীনের সাথে মানুষের সম্মান সম্পৃক্ত, ঠিক না? আপনাকে না চিনলে একজন সম্মান দিতে যদি না দেয়, আপনি রাগ করতে পারবেন? রসুল কি রাগ করছে এই তুমি আমার সাথে বেয়াদবি করতে হয়? না চিনলে একজনের সম্মান দিবে না, এটাই স্বাভাবিক। চিনলে অবশ্যই সম্মান দিবে, হ্যাঁ ঠিক না? এই বেচারিও পরে আফসোস করছে, দৌড় দিচ্ছে, ক্ষমা চাইবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যা দেখছে যে কোনো কি নেই, দারোয়ান টারোয়ান নাই, তাইলে সত্যিকার মানুষ যারা এরা কি দারোয়ান রাখে না, আল্লাহর উপর নির্ভরশীল হয়। তখন যাই বলতেছে, কয় যে আমি তো আপনাকে চিনি নাই। রসুল আর এটা নিয়ে আর কথা বললেন না, আসল কথা আসলেন, বললেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, হে বলতেছে আমি এখন ধৈর্য ধরছি, আপনি আমার ক্ষমা করে দেন, আমি চিনি নাই। হ্যাঁ রসুল বলছে ধৈর্য তো এখন ধরবে নাকি? কেউ কি ধৈর্য ধরে না নাকি আজীবন কাঁদতে থাকে? বলে ধৈর্য ধরবে ঠিকই, কিন্তু তো সময় পারাই আছে। কয় প্রথম ধাক্কায় ধৈর্য ধরার দরকার ছিল, সওয়াব তার এখন আর হইতো না, ঠিক আছে? প্রত্যেকে নিজের বাচ্চা মরে গেলে কয়েকদিন কাঁদে, কাঁদে টাঁদে শেষ পর্যন্ত সব কাজে স্বাভাবিক হয়ে যায় নাকি? হ্যাঁ স্বামী মারা যায় কয়েকদিন পরে কাঁদে টাঁদে স্বাভাবিক হয় না? সবই স্বাভাবিক। যদি স্বাভাবিক না হইতো দুনিয়ায় চলতো না, একজন একজনের জন্য কাঁদতে কাঁদতে একবারে মৃত্যু এসে যেত নাকি? স্বাভাবিক হয়ে যাবে, ধৈর্য একদিন বাধ্য হয়ে ধরবে, কিন্তু প্রথমে ধৈর্য ধরলে সওয়াব আছে। হ্যাঁ ধৈর্য তো শুরুতে, ধাক্কা আসলেই ধৈর্য, এরপরে ধৈর্য ধরলে সওয়াব থেকে বঞ্চিত, ধৈর্য তো ধরবে। যাই হোক, তাইলে ধৈর্য ধরলে তখনই প্রথম ধাক্কা ধৈর্য ধরলে তখনই লাভ আসবে, তখনই জান্নাত মিলবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলতেছেন, রসুল যদি বলে আল্লাহ বলছেন কোরআন ছাড়াতে, এটা কি বলে? হাদিসে কুদসি বলে, এটা বলতেছে আমার কোনো মুমিন বান্দা যখন আমি দুনিয়ার তার কোনো নিকটতম ব্যক্তিকে আমি কি নিয়ে যাব, মানে মৃত্যু দিব, তখন যদি সে কি করে ধৈর্য ধরে, তখন তার ফলাফল একমাত্র জান্নাত। আপনার একটা ছেলে, নিকটের ছেলে মারা গেল, আপনার নিকটের আপনার মেয়ে, আপনার নিকটের আপনার স্ত্রী, নাকি নিকটতম বা নিকটতম আত্মীয় নাও হইতে পারে, আপনি একজনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। অনেকের আছে না আমার ভাইয়ের চাইতে আরো বন্ধুর মূল্য বেশি এর কাছে, এরকম ঘনিষ্ঠ বন্ধু হইলে দেখা যায় যে এ যখন মরে যায় আরো চিন্তা লাগে। আমি আগের এলাকায় ছিলাম, একটা লোক মানে খারাপ ছিল, এটা দুইজন বন্ধু ছিল, যখন ওই বেচারা 7 জন হঠাৎ মরে গেছে, এর চোট লাগছে, আস্তে আস্তে ভালো হয়ে গেছে। হ্যাঁ এরকম অনেকের লাগে যদি একবারে নিকটতম বন্ধু হয়। এই কারণে রসুল বলছে যে নিকটতম কেউ, মানে যার মরলে এর কষ্ট লাগে, এরকম লোক বলে যে মরে গেলে ধৈর্য ধরলে সওয়াবের আশা করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। সুতরাং আমাদের এরকম নিজের যদি কাছের লোক কেউ মারা যায়, ধৈর্য ধরবো জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায়। হযরত আয়েশা থেকে আরেকটা হাদিস আসছে, বলে যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার তাউন সম্পর্কে জিজ্ঞাসা করলেন, মহামারী। মহামারী চেনেন নি? মহামারী কাকে বলে? মহামারী মানে যে রোগ আসলে বেশি আকারে মানুষ মারা যায়, হ্যাঁ এটাকে মহামারী বলে। যে কোনো অসুখের কারণে হইতে পারে, ব্যাপক আকারে মানুষ মারা গেলে এটার নাম দেয় মহামারী, যেটাকে প্লেগও বলে। বলতেছেন যে এই সময়ে যে এই যে ব্যাপক আকারে রোগ দেখা দেয়, বেশি মানুষ মারা যায়, এই সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করছে যে এটার কারণ কি, বা এখানে কেন ভালো মানুষগুলো মরে যাবে, ঠিক না?
কারণ ওই মহামারী হলে কি ভালো মানুষগুলো থাকে যায় নাকি? খারাপগুলোকে ধরে ধরে মারে নাকি রোগে? না, সব একসিডেন্টে মরে যায়। তখন রাসূল আকরাম সাহেব কি বললেন? বলে যে এটা সাধারণত আল্লাহ শাস্তি হিসেবে পাঠান, ঠিক আছে? কিন্তু এই শাস্তির মধ্যে পড়লে যারা দোষী না এদের জন্য এটা রহমত হয়ে যায়। বেহুগার আসছে, এখন তো মুমিনও মরবে, কিন্তু ওর জন্য রহমত, কারণ হে শাহাদাতের মৃত্যু হবে তার। আর যেগুলো দোষী এগুলোর জন্য কি শাস্তি, শাস্তি এগুলোর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কথা। বলে যে কোনো মানুষ এরকম যদি মহামারীতে পড়ে যায়, তারপরে সে ধৈর্য ধরে এলাকায় থাকে সওয়াবের নিয়তে, শর্ত আছে। কোনো এলাকায় মহামারী যদি আসে এবং সেই লোকটা ওই এলাকার মধ্যে থাকে ধৈর্যর সাথে এবং সওয়াবের নিয়তে, এবং সে জানে যে আল্লাহর ইচ্ছে ছাড়া কিছু ঘটবে না, যে এলাকায় আমি বিশেষ রোগ দেখা দিছি, আল্লাহ যদি না চায় তাইলে আমি মরবো না, সোজা কথা। ইমান ঠিক রেখে ধৈর্যের সাথে সওয়াবের নিয়তে যে আমি এখানে থাকবো, সওয়াব, যে আমি যদি পালাই যাই, বুঝে গেছে আমি আল্লাহর তাকদিরে বিশ্বাসী না, বিশ্বাস করতে হবে যে না আমার যা ঘটবে আল্লাহর ইচ্ছাই ঘটবে। নতুবা দেখা যায় যে অনেক ছোঁয়াচে রোগ আছে বাচ্চার মধ্যে, মা কোলে নেয়, মার রোগ এসে ছোঁয়াচে রোগ, হ্যাঁ হয় না, অথচ এটা সংক্রামক রোগ বলা হয়, কিন্তু দেখা যায় যে হয় না, ওর হয় না, কারণ আল্লাহর ইচ্ছে ছাড়া কিছুই হবে না। রাসূল সংক্রামক রোগ সম্পর্কে বলছিলেন এক গ্রাম লোকের, বধূ আর কি, উট ছড়ায়, আসি বলতেছে কয় যে আমার একটা উটের মধ্যে কি হয়েছে, রোগ ধরছে, সংক্রামক রোগ, বলে যে চুল উঠে যায়, মানে উটের মধ্যে রোগ এগুলো হইলে চুল উঠে যায়। তো উঠার পরে বললো যে এর থেকে এর সাথে থাকি থাকি অন্যগুলোর এরকম রোগ ধরে গেছে। তো রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি যে বললে এটার থেকে রোগ ধরছে, এটার আগে তো এর তো কারোর সাথে যায় নাই, এটারে কে ধরছে? হ্যাঁ, মানে যেটারে প্রথমে ধরছে রোগটা, এটারে কে ধরছে? এ তো কার কাছে যায়নি, এ তো তোমার এই পালার মধ্যে ছিল নাকি? এটারে তো আল্লাহর পক্ষ থেকে ধরছে, ওইগুলোর তো আল্লাহর পক্ষ থেকে ধরছে, নাহলে যদি সমাজে হইতো আরেকজন থেকে আসতে, এটা তো কোথাও যাইলো না, তো প্রথমটারে ধরছে কে? হ্যাঁ, এগুলো বুঝার বিষয়। তো বলতেছিলেন এরকম যদি কেউ ধৈর্য ধরে থাকে ওই এলাকায়, তাইলে আল্লাহ শানু কি তাকে শহীদের মৃত্যু দেন, মরে গেলে শহীদের মৃত্যু, শহীদের সওয়াব পাবে সে, ঠিক আছে? তাইলে এটাও কি কিসের কারণে? ধৈর্যের কারণে। সে ধৈর্য ধরছে, সওয়াবের নিয়ত করছে, এবং তাকদীর উপর বিশ্বাস করে কি ওই এলাকা ছিল, পালাই যায়নি। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম বলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল কাল, এটাও হাদিস কুদসি, আল্লাহ বলছেন, কি বলছেন? ইদাবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবরা আওয়াতু মিনহুমা আল জান্নাহ, বলতেছে আমি যদি আমার কোনো বান্দার দুইটা চোখ যদি আমি কি নষ্ট করে দেই, নিয়ে যাই, তাইলে সে যদি ধৈর্য ধরে তাইলে তাকে জান্নাত দিয়ে দেবে। ধৈর্য ধরলে কি দিবে? জান্নাত দিবে। ধৈর্য ধরতে হবে। আবার যদি আল্লাহর উপর রাগ করেন, হায় রে আল্লাহ আমি কি দোষ করলাম, আমার চোখটা নষ্ট করে দিলে, আমি দুনিয়াটা দেখতে পারলাম না, অনেকজনে দেখে, খুব করলে কাজ হবে। বিন বাজ রহমতুল্লাহ আলাইহি অন্ধ ছিলেন, অল্প বয়সে অন্ধ হয়ে গেছেন ছাত্র জীবনে, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করা হইলে যে আপনার চোখ তো নষ্ট হয়ে গেছে, তা আপনি এত এলমের মালিক হইলেন, এত বড় আলেম হইলেন, দেশের বড় মুফতি হয়ে গেল, অথচ তো ওনার তো চোখ 17 বছরে চোখ নষ্ট হওয়া শুরু করছে। হ্যাঁ, অল্প বয়সে ছাত্র জীবন, কিন্তু বড় মুফতি হয়ে গেছে। উনি বলছেন যে আমার যখন 2 চোখ চলে গেছে আমি ধৈর্য ধরছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ যখন তোমার ইচ্ছে, তোমার ভালো লাগছে, আমার 2টা চোখ নিয়ে গেছে, তাই অন্তরে চোখ খুলে দাও, কাজ হয়ে যাবে। বলে অন্তরে চোখ খুলে গেছে, যেটা শুনে এটা আর বলে না, একবার শুনলে ধৈর্য ধরে আল্লাহর কাছে অন্যটা চাইতে পারে। রাগ করলে যে আল্লাহ আমার দেখছি, হ্যাঁ দেখি, তাইলে তো আল্লাহর উপর রাগ করা হইলো না, যে আল্লাহ তোমার যে তোমার মানে হিকমত আছে যে আমার চোখ 2টা নিয়ে গেল, তাইলে উনি বলছেন যে আমার তাইলে অন্তরে চোখ খুলে দাও, যেন কি আমি অন্তরকে কাজে লাগাই, অন্তর যেন পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ এইভাবে খুলে দিচ্ছেন ধৈর্যের কারণে। হযরত আতা বলতেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র, কিন্তু আতা বলতেছেন আমাকে বললেন, হযরত ইবনে আব্বাস বললেন তুমি কি জান্নাতি মহিলা দেখতে চাও? বলতেছে হ্যাঁ আমি দেখতে চাই। বলে যে এই যে কালো বেটি আছে এটার দিকে তাকো, এটা জান্নাতি মহিলা। কেমন? বলে যে এই মহিলাটা একবার রাসূলের কাছে আসছিল, আসি বলতেছে কয় যে
আমার মৃগী রোগ আছে, বলে যে মৃগী রোগ হলে লাফায় না, দেখেন নাই না কোনো সময় লাফায়, কয়ে যে লাফাইতে গেলে তো আমার ওই যে কাপড় খুলে যায়, কাপড় খুলে গেলে মানুষে দেখে ফেলে, তো এটা তো লজ্জাজনক না, সদর খুলে যায়। তো আপনি একটু দোয়া করে দেন আমাকে। রসুলকে বললো যে আপনি একটু দোয়া করে দেন। রসুল আবার এখান দিয়ে আরেকটা শর্ত দিয়ে বললো যে তুমি যদি চাও, তোমার ইচ্ছা, তুমি যদি চাও আমি কিন্তু হ্যাঁ দোয়া করে দিব, তাই তুমি ভালো হয়ে যাবে, আর যদি চাও তুমি ধৈর্য ধরবে, আল্লাহ তোমার জান্নাত দিবে, কোনটা দরকার? আমরা কবে যে আমার ভালো হয়ে যাওয়ার দরকার নাকি? হ্যাঁ, এই কিন্তু মানে ইমানদার মহিলা কয় যে ঠিক আছে আমার জান্নাতের দরকার, আমার জান্নাতই দরকার, আমার দুনিয়া না হইলে চলে। কিন্তু একটা ঝামেলা আছে, বলে যে আমার কাপড় খুলে যায়, এটার জন্য একটু দোয়া করে দিলে কাপড় ঠিক থাকলে ঠিক না, তাইলে সমস্যা নেই। তো তারপরে এই রোগটা আসতো এরকম, কাপড় ঠিক থাকতো কিন্তু এই লাফালাফি করতো। তো হযরত ইবনে আব্বাস ছাত্রদেরকে বলতো যে এটা জান্নাতি মহিলা, কারণ রাসূলের সাথে চুক্তি করে জান্নাত, যে ধৈর্য ধরবে পরে কি পাইবে? জান্নাত পাইবে। তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। তাইলে ধৈর্যের ফল, এই সবগুলো আছে ধৈর্যের ফল। হ্যাঁ, আরেকটা হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস বলতেছে যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই আছি, উনি এক নবীর ঘটনা বলতেছেন, উনি কিন্তু তিনি কিন্তু এমনি বলতেছেন এক নবীর ঘটনা, কাজে তার জাতি তাকে মারতে 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 একবারে রক্তাক্ত করে ফেলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা নাই, ওই যে তায়েফে যখন গেছিলেন তখন মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। কাজে উনি চেহারার থেকে রক্ত মুছে আর বলে কি আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিকে তুমি ক্ষমা করে দাও। এগুলো তো বুঝে না, অবুঝ মানুষ। এরা যদি জানতো ভালো করে যে আমি নবী, তাইলে বেয়াদবি করতে, তাইলে অবুঝের সাথে লড়াই করতে নাই। আপনি একজন মানুষ বুঝে না, আপনি সম্মানের লোক না কি, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার, এই মূর্খ মানুষ রিক্সাওয়ালা, এর সাথে আপনি ঝগড়া করতে চান কেন? তো ঝগড়া করলে দিবেনি মায়ের, তখন আর ইজ্জত থাকবে না। এর থেকে ভালো একটু বেয়াদবি করলে কাটে পড়ার দরকার, এর থেকে পরে হে আরেকজন থেকে শুনবে যে উনি সম্মানের লোক, তখন ক্ষমা চাইবে। কিন্তু আবার মারামারি করতে গেলে তো পারবে না, কারণ ওই যে কাজের লোক, এই বেচার তো বসে থাকার লোক, মাইরে কেউ টিকবে নাকি? হ্যাঁ, একবার আমাদের পত্রিকায় দেখছিলাম ফল কিনতে গেছে এক ডাক্তার, FRCS ডাক্তার, আরো আগে মানে 10 বছর হয়ে গেছে, ঢাকায় আর কি। ওইখানে যে উল্টা পাল্টা কথা বলছে, সব ফল দোকানওয়ালারা মিলে কিলে দিয়ে তোর মারিয়ে ফেলছে রোডের মধ্যে। সবাই পত্র পত্রিকা বলতেছে হায় রে, একজন ডাক্তার মারি ফেলবে এই সাধারণ গুলো, তোমার ডাক্তার বাড়াবাড়ি করার দরকার কিছু, প্রত্যেকদিন কামাই করতে বেটা, ছাড়ি দিবে, যা হয়েছে হয়েছে, খালাস চলে যাবে। খালি গেলে বেশি ব্যতিক্রম করতে গেছে তো মারি খেয়ে মরছে। আর সবাই একজোটে মারতেছে, এবার কারে ধরবে? হ্যাঁ, নিজের ইজ্জত নিজে নষ্ট করছে। এর থেকে যাক ঠিক আছে খালাস। হ্যাঁ, যে একটা দুর্বল দিল আর কি, বেজাল তো দেয় ফল দোকানদাররা, তখন এটা নিয়ে গিয়ে আপনার মারামারি করতে যেতে হবে। নিজের সম্মানই কেন বুঝতে হবে। হ্যাঁ, প্রত্যেকে নিজের সম্মান নিজে না বুঝলে আপনাকে কেউ সম্মানিত করবে না। অনেক কিছু দেখে না দেখে ভান করতে হবে, এটা সে নিয়ম। ঘরে বাইরে যে কোনো জায়গায় দেখে না দেখার ভান, কারণ যখন দেখবেন যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে ইজ্জতের সমস্যা হইতে পারে, না দেখারই ভান করেন। কারণ আবার দেখি বলছেন এটা জানাই দিলে ইজ্জত নষ্ট হইবে, বুঝছেন? কারণ তখন ও বুঝবে যে আমার কিছু করতে পারে নাই। কিন্তু আপনি যখন দেখবেন যে এটা নিয়ে কাজ হইতে না বললে, আপনি না দেখার ভান করেন, তো মনে করবে যে দেখে নাই মনে হয়, তা আপনার ইজ্জতটা ঠিক হয়ে গেল নাকি? হ্যাঁ, যখন পারবেন না এটা আবার জানান দিবে, আমি দিয়ে বলছি। হ্যাঁ, না দেখার ভান করে আপনি সরে যান, ও কবে যে দেখেন নাই। হ্যাঁ, তখন সবার ইজ্জত ঠিক গেল। আল্লাহু আকবার। আরেকটা হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন যে রাসূল আকরাম সাহেব একটা সুন্দর কথা বলেন, যে মুমিনের শুধু লাভালাভ বলেছে, মায়ুসিবুল মুসলিমিন নাসাবিন ওয়ালা ওয়াসাব, যে কোনো মুসলমানের যদি ক্লান্তি আসে, অসুখ হয়, চিন্তা আসে, বিষণ্ণতা আসে, কোনো কষ্ট পায়, হ্যাঁ জি ঠিক, এমনকি বলে যে যদি একটা কাঁটাও গায়ে বিঁধে যায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। লাভ আর লাভ, তাইলে এবার আপনার কোনোটা কি লস আছে? কিন্তু ওই প্রথম শর্তে ইমানদার হইতে হবে। ইমানদার না হইলে সব বিপদ। ইমানদার না হইলে কিন্তু লাভ নাই, ইমানদার না হইলে এটা শাস্তি। কিন্তু আপনি যদি খাঁটি ইমানদার হন তাইলে আপনার সবই লাভ। ক্লান্তি লেগছে আজকে, মানে কাজটা একটু চাপের পড়ে গেছে, ক্লান্তি লেগছে, এই যে আপনার গুনাহ মাফ হয়ে যেতেছে।
হঠাৎ করে বাড়ি থেকে একটা খবর আসছে, আপনার চিন্তা ধরে গেছে। ইমান ঠিক থাকলে কিন্তু লাভ আছে, এই গুনাহ মাফ হয়ে যেতেছে। কিন্তু আপনার ইমান ঠিক নেই, তাইলে শাস্তি এগুলো। তাইলে ইমানদার হইলে সবটাই লাভ, যত ঝামেলা আসুক সবই লাভ। কাঁটা বেঁধে গেছে, রোডিতে যাইতেছেন, হ্যাঁ লাভ, তাও গুনাহ মাফ হয়ে গেছে, সবই লাভ। প্রথম হচ্ছে ওই ইমানটা ঠিক করে নিতে হবে। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি একবার রাসূলের কাছে গেলাম, দেখলাম যে ওনার জ্বর আছে, কাঁপতেছে জ্বরে। বলতেছেন হে আল্লাহর রাসূল, বলে যে আপনি দেখি যে অনেক কঠিন জ্বরে পাইছে আপনার। কয় যে হ্যাঁ কঠিনে পাইছি। কয় যে আমি সাধারণ মানুষের 2 জনের জ্বর আমাকে দেওয়া হয়েছে। অ্যান্ড উনি নিজে আবার বলতেছেন, কারণ ওনার একটা আইডিয়া আছে না, উনি তো সাহাবী, বলছেন তাইলে আপনার ডাবল সওয়াব দেওয়া হয়। রাসূল আবার সমর্থন দিচ্ছেন, বলে যে হ্যাঁ ডাবল সওয়াব দেওয়া হয়, ঠিক না? কারণ কষ্ট বেশি সওয়াব বেশি, কষ্ট বেশি সওয়াব বেশি। তাইলে কষ্টের সাথে সওয়াব হলে কষ্ট করতে অসুবিধা আছে কোনো? শুধু জানতে হবে এই কষ্টে লাভ আছে না লস আছে। তাইলে আপনি কষ্ট করবেন, হ্যাঁ লাভের জন্য সবই কষ্ট করে। এবং রাসূল বলে দিলেন যে কোনো মুসলমানের যদি কোনো ধরনের কষ্ট হয়, যদি কোনো কাঁটা বিঁধে যায়, অথবা তার থেকে বড় ছোট যত কষ্টই হোক না কেন, আল্লাহ কি এটার পরিবর্তে তার গুনাহগুলো মাফ করে দেবে। বলে যে এইভাবে মাফ করবে যেরকম পাতা মৌসুম পাল্টে গেলে যেন পাতার সব পাতা ঝরে যায় নাকি, এরকম তার গুনাহগুলো ঝরে যাবে যদি সে কি করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। যে বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন, আল্লাহর উপর কোনো ক্ষোভ দেখাইবেন না। এটা বারবার বলতেছি। দুনিয়ার মানুষ আপনার বদনামি করা পছন্দ করেন না, আল্লাহ কি পছন্দ করবেন? বদনামি কাকে বলে? যে আপনার কোনো লাভ করতে পারবে না, এর কাছে যে আরেকজনের দোষ বলা। কিন্তু 2 জনের কাছে বলা যাইতে পারে, একজন এসে মুফতি সাহেব ফতোয়া দেওয়ার জন্য, আরেকজন বিচারক, বিচার যে করে। এই 2 জনের কাছে আরেকজনের বদনামি করা জায়েজ, কারণ নইলেও বিচার করবে কীভাবে, আবার বেচার ফতোয়া দিবে কীভাবে, আসল ঘটনা না বললে। এছাড়া কারো কাছে বলা বদনাম। আচ্ছা আপনি শুনেন, আপনার রোগ হয়েছে বা আপনি ব্যবসা করতেছেন না, আজকে লস হয়েছে, মানে গ্রাহক সুবিধা আসেনি, টাকা কম পাইছে। এবার আপনি প্রত্যেক দোকানে দোকানে যাই বলেন যে ভালো হয় না, ঠিক বদনাম করছেন না, কী করছেন? আল্লাহ নাম বদনাম করছেন না। কিন্তু যেদিন বেচা বিক্রি বেশি হয়েছে, আপনি হাঁটিয়ে হাঁটিয়ে বলছেন যে আজকে আমার বেশি লাভ হয়েছে। তো যখন একটু বেশ কমে যাবে তখন আল্লাহর বদনাম। হ্যাঁ, আপনি বদনামি করবেন কেন? কারণ ওই বেচারা করার কি আছে? বদনামি করলে কেউ আল্লাহকে সোজা করে দিবে যে আল্লাহ আজকে এটা করছে, কাজ যেন ঠিক মতো এর সাথে ব্যবহার করে নাকি। তাইলে আপনি ওর কাছে যে বলার কি? দোষ করলে কেউ আপনার কিছু করছে, আপনি বলে বেড়াবেন না রোডে রোডে। এমন লোককে বলার সুযোগ আছে যে যার কাছে বিচার পাইবেন, তার কাছে যে বলেন যে ও আমার সাথে এরকম করছে, এটার ব্যবস্থা কর, ঠিক না? পুরো রোডে রোডে বলবেন, বলে বেড়াবেন। শেষ পর্যন্ত কী হবে? যদি আপনি বলে লাভ করতে না পারেন, ওর হ্যাম্পার নষ্ট হবে, যার কারণে সে আপনার উপর আরও বেশি আক্রমণ করবে। কারণ যে ক্ষমতা আছে আপনার একবার ক্ষতি করতে পারছে, ওর রাগ বাড়লে আরও বেশি করবে না? কারণ বুঝি শুনেই তো একজনে করে যে এরা মারি কি থামতে পারবা। নতুবা অনেক বড় বড় নেতা অন্য দলের যখন খাদে পড়ে যায় তখন চুপ করে যায় না। অন্য দলের যখন সন্ত্রাসী সরকারি দলের যদি বিরোধী দলের বড় নেতারা পাইছে, যেগুলো আগে মন্ত্রী ফন্ত্রী হইবে বা সামনে হইবে, পাইলে 2টা থাপ্পড় দিয়ে দেয় না, ও তখন কিছু বলে? একা একা পড়লে হ্যাঁ চুপ করে দেয়। কিন্তু যদি অ্যাকশন নিতে পারে, পরে দলবল নিয়ে আসে আক্রমণ করে দেয়। আর যদি দেখে না এই যুগ আর সুবিধা করা যাইতে না, তাইলে চোখ বন্ধ করে চলে যায়, ঠিক না? না না বললে আর কি করবেন? আপনি নাও পারছেন, আবার এর যেই গরম হইলেন, এর কিছু করলেন, এবার তো আরেকটা দিয়ে শেষ পর্যন্ত থাপড়াই আপনার ছাড়িয়ে দিতে, এবার গুলি করে মারিয়ে দিবে। লাভটা কি হলো? লাভ লস তো দেখতে হবে। সুতরাং আপনি আল্লাহর বিরুদ্ধে বলে লাভ কি? বরং আপনি আল্লাহর একা একা বলবেন, আল্লাহ হ্যাঁ তুমি তো পারো, তুমি তো গ্রাহকের আমার দিকে ফিরিয়ে দিতে পারো নাকি, যে এরা যেন আমার কাছে আসে। অনেক কোম্পানি এরকম, উথাই মার্কেট তো চিনেন পুরো সৌদি আরবে। আমাদের এলাকায় এক সাধারণ একজনের সৌদির একটা বড় সুপার মার্কেট ছিল, প্রসিদ্ধ না, অন্য জায়গায় নাই আর, ওটাই মানে ওই এলাকার মধ্যে প্রসিদ্ধ, মানে খুব বেশি বিক্রি হয়। আর যখন এখানে বেশি বিক্রি দেখছে না, ও টাইমে যাই এখানে মার্কেট দিচ্ছে সাইডে একটা নবী বেচারার করে যে কামড় দিছে না, যেহেতু আমার 12টা বাজে,
ঠিক না? কিন্তু আজ পর্যন্ত ওরে ঠক দিতে পারেনি। এটা চলছেই চলছে। ইমান শক্তিশালী হইতে হবে, বলতে হবে যে রিজিক আল্লাহ দেয়। আল্লাহ এই বড় লোকের পাশেও আমাকে রিজিক দিতে হবে। হ্যাঁ, ঠিক না? এটা হচ্ছে আসল। কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু ঠক খেয়ে যায়, আশেপাশে সব শেষ, কুলাইতে পারে না। কিন্তু আল্লাহর উপর ভরসা করে পলিসি দেখছি যে ওর পলিসি কি, আমার কীভাবে পলিসি করতে হবে। যখন আস্তে আস্তে ঠিক করছে, দেখা যায় যে ও এখনো মরে না, এ ঠিক মতে আছে, এর বেচা বিক্রিও দেদারসে চলছে। হ্যাঁ, তো সুতরাং হচ্ছে আল্লাহকে বলবেন। জামাল হইলে কার কাছে? আল্লাহর কাছে, কারণ আল্লাহ সবই করতে পারে। ও বেটাকে রোড থেকে ধরে ধরে গাড় ধরে ধরে নিয়ে দোকানে ঢুকাইবে না কে ঢুকাইবে? আল্লাহ ঢুকাইবে। আল্লাহ বলবে যে ওটার দিকে যাও, ওটার সুবিধা আছে। মনের মধ্যে কথা ডেলে দিলে তো আপনি এদিকে দৌড় দেবেন। খালি বললে তো বড় দোকানে দিয়ে লাইন ধরার দরকার নেই, এর কাছে গেলে তাড়াতাড়ি, ঠিক না? তো সুতরাং ওইটাই আসল কথা। আর মানুষের কাছে বলে কোনো ফায়দা নেই। আরেকটা হাদিস যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে বিপদ আপদে ফালান। ঠিক আছে? তাহলে আপনি যদি বিপদে পড়েন, ইমান ঠিক থাকে, তাহলে মনে করতে হবে আল্লাহ আমাকে ভালোবাসছেন। আল্লাহ কি করছেন? ভালোবাসছেন। তাইলে বিপদে আসলে ভালোবাসার পরিচয় আল্লাহ ভালোবাসছেন নাকি আল্লাহর শত্রু মনে করবেন? ইমান যদি ঠিক না থাকে তাহলে মনে করবেন যে শাস্তি আসছে। কিন্তু ইমান ঠিক থাকার পরও যদি বিপদে আসে মনে করবেন যে আল্লাহ আমাকে ভালোবাসছে। এই কারণে আমার ছোটোখাটো যে আরও গুণাগুলো আছে বিপদের মাধ্যমে, এইগুলা মাফ করে দিয়ে আমাকে চাইতেছে ফ্রেশ করে নিয়ে জান্নাত তালা তুল দেওয়ার জন্য, যেন আর মাইর খাওয়া না লাগে। এটা খেয়াল করতে। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা বিষয়, সেটা হইতেছে অনেকে যখন বিপদ আসে, কষ্ট হয়, তখন সে মৃত্যুর আশা করে, সহ্য করতে না পারে। আসে না এরকম অনেক মানুষ? দীর্ঘদিন রোগ, চলতে ফিরতে কষ্ট, তখন দেখা যায় যে ফ্যামিলির কেউ গুরুত্ব দেয় না, তখন এই কয় যায় রে মরে গেলে ভালো, আল্লাহর কাছে আল্লাহ আমাকে মৃত্যু দাও নাকি? হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। আরে আপনি যারা আস্তে আস্তে মরে, হঠাৎ মৃত্যুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে কি চাইছেন? আশ্রয় চাইছেন। কেন? হঠাৎ মৃত্যু আসলে আপনার কালিমা পড়ে মরার চান্স নাও থাকতে পারে, কিন্তু আপনি আস্তে আস্তে মরেন, আস্তে আস্তে মরেন, সুযোগ আছে। যেমন গাদ্দাফিও মরছে, সাদ্দামও মরছে, কিন্তু সাদ্দামে ইমান নিয়ে মরছে, এটার কিন্তু এই সুযোগ হয়েছে কিনা আল্লাহ জানে। কিন্তু ওর যে হয়েছে এটা প্রমাণিত, কালিমে পড়ে সুন্দর করে তওবা করে ইন্তেকাল করছে। এইবার এর আগের জীবন যা ছিল ছিল, কিন্তু তওবা করে তো মরছে, সুযোগ তো পাইল বেচারা। কিন্তু হঠাৎ করে মারে দিলে সুযোগটা কোথায় গেল? তাইলে আস্তে আস্তে সুবিধা। আর আপনি ইস্তেগফার করেন, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, বেশি অন্য ইবাদত না করতে পারেন, মুক্ত চালু আছে, কমপক্ষে আল্লাহর কাছে ক্ষমা চান আগের জীবনের জন্য। ক্ষমা চাইলে তো আপনার গুনাহ মাফ হয়ে গেলে তো কাম সারা। হ্যাঁ, আল্লাহ যদি মাফ করে দেয় পরে জান্নাত দিয়ে দেয়, এটাই তো লাভ। সুতরাং আপনি খালি গেলে মৃত্যু কামনা করতে যাবেন না। কিন্তু রাসূল বলছে যে তোমার যখন কষ্টই হয় তাইলে একটা কাজ করতে পারে, বুদ্ধি, সবখানে বুদ্ধি আছে, যে বুদ্ধি শিখে দিচ্ছে। রাসূল বলতেছে দোয়া করবে কিভাবে? শর্ত সাপেক্ষ দোয়া। বলতেছে আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হে আল্লাহ, এটা আরবি না পারলে অসুবিধা নেই, বাংলাতে বললেছে হে আল্লাহ, বলে যে আমাকে বাঁচিয়ে রাখুন যদি আমার বাঁচার মধ্যে লাভ থাকে, কারণ আল্লাহই তো ভালো জানে যে আমি বাঁচে থাকলে যদি আমার লাভ হয়, এটা তো আপনিই জানেন। তাইলে আমাকে বাঁচিয়ে রাখেন, কষ্ট সহ্য করলাম, লাভ যদি থাকে অসুবিধা কি? আর যদি মনে করেন বাঁচে থাকার মধ্যে লাভ নাই, তাহলে আমার মারি ফেলেন, কারণ কষ্ট হবে আবার লাভ হইতো না, তাইলে লাভটা হইলে। হ্যাঁ, সুতরাং শর্ত সাপেক্ষ, তাইলে আল্লাহ এই হিসেবে ব্যবস্থা নেবে, ঠিক না? আপনি কেন খালি খালি মৃত্যু চাইবেন? আপনি জানেন যে লাভ হবে না লস হবে, লাভ লস এটা আল্লাহ না ভালো না। আরেকটা ব্যাপার হচ্ছে হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যারা ইসলাম গ্রহণ করতে কষ্ট দিত, অস্বীকার, এটা তো সবাই জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু একবার কাবা শরীফের ছায়ার মধ্যে একটা চাদর উপর বর দিয়ে, হ্যাঁ কি আছে, কাঁথে আছে, হেলান দিয়ে আছে আর কি, কাবা শরীফের ছায়ার মধ্যে। হ্যাঁ, তো আসি বলতেছে, বলে যে আপনি কেন আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চান, একটু দোয়া করেন নাকি? মানে রসুলের কাছে আসি ওরা বলতেছে যে আপনি একটু সাহায্য চাইতে পারেন না, আমাদের জন্য দোয়া করতে পারেন না, আপনার দয়া লাগে না, আমরা এত কষ্ট পাই, মানুষের কষ্ট দেয় আমাদেরকে। তখন রসুল কি বললেন? বলে যে আইডি তোমার তো বেশি একটা এমন ঝামেলায় পড়া নাই,
এবার আগের যুগের কথা শোনে, আরেকজনের বিপদের কথা শুনলে নিজের একটু হালকা লাগবে নাকি? হ্যাঁ, তো বলতেছে তোমাদের আগের যুগে যারা ঈমান গ্রহণ করছে এদের কষ্ট এত বেশি ছিল, একজনকে ধরে জমিনের মধ্যে গর্ত করে জমিনের মধ্যে আটকায়, তারপরে কি করছে মানে করাদানি তার মাথার উপরে আগে 2 ভাগ করে দিছে, কিন্তু সে ইসলাম ছাড়া নেই। তোমার তো এরকম করছে নাকি? হ্যাঁ, এই তো সাধারণ কষ্ট। এখন কেউ আগের যুগে যারা দাওয়াত দিছিল, রসুল আকরাম দাওয়াত দিয়েছিলেন, পাথর মারছে নাকি রসুলকে, রক্ত বাইর করে ফেলছে, জুতা আটকে গেছে, ঠিক না, বেহুশে পড়ে গেছে, হ্যাঁ বেহুশে পড়ে গেছে, তারপর কতক্ষণ পরে হুঁশ আসছে, তখন না পাহাড়ের ফেরেশতা আসছে, কিন্তু হুঁশ আসার পরে প্রথমে তো পাথর মারি বেহুশ করে দিচ্ছে। কিন্তু এখন আলেমদেরকে এরকম আমাদেরকে কেউ বেহুশ করে নাকি, একটু গালি দেয় আর কি, হ্যাঁ, গালি টালি দিলে এটা সহ্য করতে হবে, গালি দেয় তারপরে কি, হ্যাঁ ধর 2-1টা মাইরে দিল, ঠিক না, লস নাই তো, লস নাই তো, লস নাই তো, লাভ আল্লাহ, লাভ আল্লাহ। যারা হঠাৎ করে মরে যায় বরং যারা আটকে থাকে এদের লাভ বেশি। একজন মানুষ অনেক সময় ব্যস্ততার কারণে ইবাদত করার সুযোগ পায় না, কিন্তু একজন মানুষ জেলে দীর্ঘদিন থাকলে আলেম যিনি উনি তো বসে বসে শয়তানি করবে না, এ কি করবে, দাওয়াতি কাজ করবে। দেখবেন এটার ফলাফল যদি কোনো সময় আলেমগুলো বাইরে হয়, দেখবেন কত জেলের মানুষ ভালো হয়ে গেছে, ঠিক না, কারণ এরা বসে থাকে না, এরা আলেমের কাজ হচ্ছে দান্দা হে করবে, আল্লাহ কিভাবে খুশি করা যায় এর এই কাজ, মানে কাছে কেউ আসলে এই কারণে ওদের কাছে বেশি লোকের থাকতে দেয় না বেশি দিন, যে এরকম আবার সোজা করে ফেলে না, ঠিক না, তাহলে ওরা ওইখানে দাওয়াতি কাজ করে। এরকম দাওয়াতে অনেকজন ভালো গেছে, যারা জেল থেকে বাইরে সে এরা বলছে। হ্যাঁ, গালের সাহেব একদিন বলতেছিল যে উনি জেলখানায় ছিলেন, থাকি কয়েকজনকে যাদেরকে লাইন করছেন, তার মধ্যে একজন বলে যে এখন পর্যন্ত আমাকে প্রত্যেক বছর 10 লাখ করে দেয় মাদ্রাসা চালানোর জন্য। হ্যাঁ, আরো কয়েকজন তো ভালো হয়েছে, বলছে একজনে ঠিক মতো ধর্মকর্ম ভালো করে বুঝিয়ে দিয়েছে, এ বলছে আজীবন আমি আপনার সহযোগিতা আছি। এরকম আরো কত ফলাফল যারা আছে, এরা তো বাইরে বাইরে না বলবে নাকি, যে বাইরেছে সে না বলছে, আর যে বাইরে নেই তার বাইরে সব ইতিহাস শোনা যাবে যে দাওয়াতি কাজ কতটুকু আছে। কমপক্ষে অত বেশি দাওয়াতি কাজ না, দোয়ার তো সুযোগ পাইতেছে, কান্নাকাটি করতেছে। গোলাম আল্লাহ রনি বলছে যে আমি ওদের কাছে ছিলাম, ধার্মিকদের কাছে, এদের কান্না দেখলে মনে হয় যে আল্লাহ এখনই কি নামে আসবে, এমন মনে হইত। মানে এই কান্নাটা কেন আসে? বিপদে পড়লে কান্না আসে, এমনিতে কান্না আসে না। আপনি এমনি খুশিতে খুব ভালোভাবে চলছেন, কাঁদবেন আপনি? ওই বিপদে পড়লে না কান্না আসবে, তখন আল্লাহর রহমত আসবে। আর এটার বদৌলতে আল্লাহ যদি দিনকে কায়েম করে দেয়, মানুষের মধ্যে চেতনা ফিরে দেয়, এটা তো অনেক লাভ। এবং হইতেছে, আপনি দেখবেন আগের চাইতে এখন ইসলামী চেতনার লোক বেশি, ইসলামী চেতনার লোক বেশি, যদিও খারাপদের দাপট, কিন্তু এই দাপট একদিন না একদিন চলে যাবে, পরে ইসলামেরই জয় হবে। আর এটা একবারে নিশ্চিত সত্য কথা, যারা ফিল্ড নিয়ে যাচাই বাছাই করে এরা দেখবেন আগের চাইতে ইসলামী চেতনা বেশি এখন, মানে ধাক্কার কারণে। এবং আলেমরা আগের চাইতে কাছাকাছি এসে গেছে। আগে একজন প্রতি যে কঠিন শত্রুতা ছিল, এই যে হেফাজতের গঠনের পরে এখন যদি ভিন্ন ভিন্ন দলে থাকে কিন্তু মানসিকতা কাছাকাছি এসে গেছে, মানে একজনের প্রতি একটু দুর্বলতা আসছে। আগে কঠিন শত্রুতা ছিল, ওটা আর কাটে গেছে। তাহলে লাভ আছে না? তুই যে যেগুলোর আলেমরা জেলে পড়ে আছে এগুলোর কান্নার ফায়দা হয়েছে না? না হয় নাই। তাইলে কেউ আর বিরক্তি হওয়ার কোনো মানে নাই, বরং আল্লাহর কাছে বলবে আল্লাহ যেটা কল্যাণকর সেটাই কর। আপনি শুধু এই বছরে একজনের জেলে পড়ে আছে এটার জন্য যদি রোডে যে গাড়ি ভাঙা শুরু করেন, তা আল্লাহ কবে যে আমার কাছে না বলি অ্যাকশন নেই, তাইলে নেও, কত বারো দেখা যাবে। হ্যাঁ, কথা বুঝেন নাই নাকি বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ কবে তোমার যখন চিকিৎসা তুমি চালাইছো, তাইলে ঠিক আছে। এই কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে আল্লাহকে বিচার দেওয়া, আল্লাহ বিচার করতে সক্ষম, কিন্তু আপনি কি বিচার করতে পারবেন? আপনার আরেকজনের ব্যাঘাত ঘটাবে, তখন তো আপনি পারলেন না। আর দায়িত্ব তো আপনি নিয়েছেন, তখন আল্লাহ সাহায্য করবেন। তুমি তোমার দায়িত্ব যখন নিয়েছো, আমার কি দরকার না? কথা বুঝেন নাই? এই কারণে আল্লাহর কাছে নালিশ দিতে বা আল্লাহর ব্যবস্থা করবেন। এক সময় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি 3 সরকারের আমলে জেলে ছিলেন, ওনাকে মারতে মারতে বেহুশ করে ফেলতেন, আবার একটা মাসালার জন্য মাত্র। কোরআন কি আল্লাহর নাজিল কি? তো কোরআন কি আল্লাহর কথা? কথা না, এই আল্লাহর সৃষ্টি না, এই মাসালা নিয়ে ওনার সাথে দ্বন্দ্ব। 2 সরকার মারছে, 3 সরকার মারার পরে আরেকজন আসে, মুস্তাসিম বিল্লাহ, সে আসে পরে এর মাথায় ধরছে
যে না এই মাসালা তো হে ঠিকই এর উপর আছে। পরে সম্মান বাড়ি গেল, পুরো বিশ্বে সম্মান বাড়ি গেল জেল থেকে বাইরে হওয়ার পরে। তা আপনার মায়ের খাইবে, কিন্তু ওনার ছাত্র তো অনেক ছিল, হাজার হাজার ছাত্র গিয়ে যে জেলখানার পাশে বসে একটু দোয়াত কলম নিয়ে যে একটা হাদিস বলবে আর কি আমরা লিখে ফেলবো, কিন্তু উনি ছাত্রদেরকে বলছে এই মারামারি শুরু করে দাও। হ্যাঁ, কারণ মারামারি করলে ওর সাথে কি পারবে, ওর কাছে অস্ত্র আছে, আর দরকার হলে নতুন করে আধুনিক আনবে। পুলিশে আগে ভাঙা গাড়ি ছিল, স্টেট দিলে স্টেট ধরতে না, এখন সব নতুন গাড়ি আসছে নাকি না, টের পান না কথাগুলো? হ্যাঁ, আরো নতুন অস্ত্র আনবে নেই, জাহাজ কিনতে আছে। হ্যাঁ, যুদ্ধ জাহাজ। এবার তাইলে প্রশাসনের সাথে আপনি টাকা দিয়ে বেশি পারবেন না, আগে নিজের বল বুঝতে হবে। যতই বুঝেন প্রশাসন হয়েছে এগুলা রেগুলার, প্রশাসনের সাথে প্রশাসন সহযোগিতা করে, কারণ আপনি জানেন যে বিশ্বের মধ্যে কাফের শক্তিশালী। সুতরাং এই শয়তানটা যখন বলবে যে আইডি সবগুলোর মুসলমান মানে করবে, তাহলে হেরে সহযোগিতা করবে না আপনারই করবে? হেরে করবে, দেখা যায় এর দিয়ে ফায়দা। হ্যাঁ, হেও তো চায় সব কাফের হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? এর থেকে আপনি আপনার দাওয়াতি কাজ বাড়াই দেন, প্রত্যেকের বুঝান, মানসিকতা সৃষ্টি করেন, তাহলে বেশি সংখ্যক মানুষ দিনের লাইনে উঠবে। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বাইরে করে দাও। হ্যাঁ, ঠিক না? এরকম করলে আল্লাহ সহযোগিতা করবে, আল্লাহ বিচার করবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো বলতেছিলেন যে মাথার উপর কি করাত রাখি 2 ভাগ করে দেয়, এরকমভাবে লোহার চিরুনি দিয়ে শরীরের মাংসগুলো কি ছেড়ে ফেলে, তারপরেও কি ধর্ম থেকে জোরে সরে না। আল্লাহ রসুল কসম খেয়ে বলছে, আল্লাহ কসম বলে যে আমার এই ইসলাম ধর্ম কি জয়লাভ করবে, এমন নিরাপত্তার সৃষ্টি। আর ইসলাম ধর্মের নিয়ম কি? নিরাপত্তা আনা। হ্যাঁ, বলে যে নিরাপত্তা এমনভাবে হইবে সানআ থেকে হাজরামত পর্যন্ত আপনার কোনো মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না, এবং ভয় পাবে যে বাঘে ছাগল ধরবে, এটা ধরবেই। আমরা সবাই পুরো এলাকার সব যদি ইসলাম ধর্ম মানি, বাঘে কি এর কাজ ছাড়বে নাকি? হ্যাঁ, এই বাঘের ভয়ে পাইবে যে ছাগল ধরে নাকি কোনো সময়, আর মানুষের ভয় পাইতে যে মানুষে মারি ফেলবে আমাকে, এই ভয় নাই, এই ভয় না। এই কারণে হযরত ওমরের যুগে উনি কি যখন রোম সম্রাট শুনছেন যে ওমরের নাম শুনলে কলিজা কাঁপে ওঠে, সে লোক পাঠাইছে, কয় যে এই কিরকম মানুষের চেহারা চরিত্র দেখে আসা দরকার, কারণ মানুষের কথা শুনলে আবার ভয় লাগে। দুধে গেছে যে মদিনার মধ্যে খুঁজতে আসে, কয় তোমাদের সরকার কই? কয় যে মসজিদে মনে আসে, এখন মসজিদে খুঁজে দেখা যায় নাই, কয় যে পাইলাম না, তো কয় যে মনে কোন গাছতলায় শুয়ে আছে। হ্যাঁ, গিয়েছে গাছতলায় খুঁজতে, ব্যাপারটা সুবিধা হয়েছে, আশেপাশে মানুষ নেই, কয় যে এইবার তো কাম সারা, মারি ফেলবে তাইলে, ঠিক না? ওনার ফাড়া দেবে কি আল্লাহ? তো উনি একদিকে কাইতে শুয়ে আছে না, মানুষের ব্যথা হয়ে যায় না কত শীতে শীতে, তো এর তো পলিসি করতে আছে, তলাটা রেডি করছে। ও কিন্তু হয়তো তোমার যখন এক সাইডে একটু ব্যথা লাগছে, এর দিকে যখন এমনি ঘুরে মোট দিছে, আর এর হাতের থেকে তলার পড়ে গেছে ডরে। ঘুমন্ত মানুষের চেহারা দিকে ভয় পেয়ে গেছে, তো কে রক্ষা করছে? আল্লাহ। নদীতে মারি ফেলতো, তো কোনো দারোয়ান টারোয়ান নেই, কিছু নেই, কিন্তু আল্লাহ ওরা ভয় ঢুকে দিয়েছে, পড়ে গেছে। তো আওয়াজ যখন হয়েছে উনি তো যাই গেছে, ঠিক না? এটা হচ্ছে আসল কথা। তাহলে কোনো আল্লাহ হয়েছে রক্ষা করে, আল্লাহ সবই করতে পারে, নিরাপত্তা আল্লাহই দেবে। যাই হোক, এখন কথা হয়েছে আজকে শেষ করছি, মাশাআল্লাহ আল্লাহ। তাই আচ্ছা, প্রশ্ন করেন। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি। লাইনে লাইনে করেন। আচ্ছা করেন। পিছনে পিছনে যে 7টা বিষয় বলা যায় আছে, এই একটা হাতে আছে 7টা বিষয় কি? 7টা কারণে আপনি গীবত করা যায়, যে পিছনে পিছনে 7টা গীবত করার অনেকগুলো কারণ আছে, সেগুলো আর কি, সেগুলো এটার মধ্যে আসবে। এই আপনার রিয়াজ সালেহিনের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এগুলো উল্লেখ করছেন, সামনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আর কি কার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন হইল, আমরা তো সবাই আসি এখানে, তো আমাদেরকে একটা খানার ব্যবস্থা করে, আমরা কোন নিয়তে আসবো যে এই জায়গায় খানা খাইতেছি নাকি ওয়াজ শুনতেছি, কোন নিয়তে আসবো এটা আমাদের কষ্ট করে বলে। আপনি কি আমার ঝামেলা? আচ্ছা শুনেন, কথা হইতেছে আপনার আরব দেশে এমনকি আমাদেরকে মনে করে না যে আমাদেরকে খানার লোভ দেখা আনতে পারবে। এটা শুধু অফিসিয়াল যে সিস্টেম চিন্তা হইতেছে যে মানুষগুলোর কিছুক্ষণ আটকে রাখলে এরা সময় নষ্ট হয়ে যায়, পরে দেখা যায় যে রাত্রে আর খানা পাক করার সুযোগ পাবে না।
এই কারণে খানার বন্দোবস্ত করে দেয় যেন খায়ে বাস রাতের কামটা চিন্তা না সেরে থাকে। ফেলে, যেন ওই টাইমটা খানা ভাগের টাইমটা এখানে দেয়। এটা হচ্ছে উদ্দেশ্য। এটা না যে আপনার খানা দিলে চলে আসবেন, তাইলে সব আসেনি কেন? পুরো যদি এলাকার সব চলে আসে অফিস খানা দিত না? আরো সৌদিদের কারণে দেখাবে এরা সব আনি কি বস্তে বস্তে ফেলাই দিবে এখানে খানা। কেউ মাশাআল্লাহ পুরো সব দিকে ভালো হয়ে যেতেছে নাকি, যে খানা তো দিবে কিন্তু আসে নাকি, আপনারা কয়জন আসছে? তাহলে এগুলো বেহুদা কথা না? অনেকে শয়তানের, শয়তানি বুদ্ধি। কেউ আসলে আরেকজনে কয় যে খানা খাইতে খাবসা খাইতে যাস না, এই একটা মানুষ শয়তান। যে এরকম কয় এটা একটা মানুষ শয়তান। কারণ আল্লাহ সূরা নাসের মধ্যে কি বলছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার? একটা মানুষ শয়তান আর একটা মানুষ শয়তান আর একটা কি জিন শয়তান, এই দুইটা শয়তান। তো যে নেক কাজে বাধার সৃষ্টি করে মানুষ হয়েছে মানুষ শয়তান। কারণ শয়তানের কাজ হচ্ছে নেকের কাজে বাধার সৃষ্টি করা, অপকর্মের অর্ডার করা। সুতরাং যে খারাপ কাজের অর্ডার করবে অথবা ভালো কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইবে সে হচ্ছে শয়তান। আপনি যদি দেখেন কেউ বলছে যে যাইস না দিই খ্যাপসা কাছে, আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক না? আপনি বরং আউযু বিল্লাহ বলবেন, আল্লাহ তোমার এই শয়তানি থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন। হ্যাঁ, ঠিক না? তো সুতরাং এটা খেয়াল করো। আমি বললাম এটা হারাম, এখন না তোরা আমি হাজিয়ে দিতেছি হারাম আমি জানি না, এটা ভুল কথা। ওই বেচারা বুঝে না সব সৌদি যে সব দরজা দিতে হবে, এটা কোনো ঠিক কথা না। প্রত্যেক দেশেই মূর্খ কিছু মানুষ থাকে। যদি কেউ প্রথমে বলে দেয়, লোভ দেখাই দেয়, তাহলে এটা হারাম হয়ে যাবে। কিন্তু যদি হে নিজে আপনার থেকে নিয়ে পরে আসে বলতেছে বেচারা মিসকিন মানুষ, এর আর 50 শিয়াল বাড়তি দিয়ে দিই, হ্যাঁ, তখন আবার জায়েজ হবে। কিন্তু আগে বলে ফেললে হেরে ঋণ দেওয়ার জায়েজ নেই। যদি বলে 300 রিয়াল দিবে তাইলে হারাম, সুদ সুদ। কিন্তু এই বুঝে নাই, আসল গাফলাটা বুঝে নাই। এখানে সূক্ষ্মতা, এখানে বুদ্ধি বুঝতে হইলে ওস্তাদ লাগবে, ওস্তাদের মায়ের শেষ রাইতে মানে সূক্ষ্মতা আছে মাসালার মধ্যে। একটা হাদিস এলো, হাদিসে আসছে এরকম যে রাত্রে শোয়ার সময় কুল হু আল্লাহু আহাদ, মানে সূরাতুল ফালাক, ইখলাস, সূরাতুল ইখলাস, এটা 3 বার করে পড়লে একটা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। এটা রাত্রের সাথে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে এর যে কোনো সময় পড়লেই আপনার সওয়াব পাওয়া যায়। কিন্তু রাত্রিবেলা পড়ার জিকির ঠিক আছে, রাত্রিবেলায় আপনার 3 বার কুল আওয়াজ পড়বে, 3 বার কুল আউযু বিল ফালাক পড়বে, 3 বার কুল আউযু বিল নাস পড়বে। এটা পড়ে কি শরীরে ফুঁ দিবে, ঠিক না? হাত দিয়ে শরীর মালিশ করে দেবে, এটা ভিন্ন কথা। কিন্তু ওই সব ব্যাপক সব সময়ের জন্য। তে 3 বার পড়লে কি এক কোরআনের সমান হয়ে যায়, পরিপূর্ণ এক কোরআনের সমান হয়ে যায়। এটা হচ্ছে ভিন্ন কথা। এটা রাত্রে এটা ভিন্ন আমার শেখ সাহেব, এটা একটু আলোচনা করেন যে হালকা জিগির আমার দেশে কি এটা কি জায়েজ আছে যে হালকা জিগির করে? এই হালাকত তো হালকা জিগির লাগাই দিচ্ছে। আচ্ছা, না, এখান থেকে হালাকা শব্দ হচ্ছে গোলাকার হয়ে বসা। এই যে গোলাকার হয়ে বসছে না, এটাকে হালাকা বলে। এই হালাকা এবার যেটার হালাকা আপনি বলতে চান, জিকিরের হালাকা হইলে জিকিরের হালাকা, জিকিরের জন্য গোলাকার হয়ে বসলে এটাকে হালাকায় জিকির বলে। আর এটাকে এই দেশে হালাকায় তালিমুল কোরআন বলে, মানে কোরআন প্রশিক্ষণের হালাকা। তাইলে হালাকা হয়েছে গোলাকার হয়ে বসে। এবার আপনি হালাকা রাজনীতির জন্য হালাকা বানাতে পারেন, হ্যাঁ, ঠিক না? কিন্তু ওনার উদ্দেশ্য একটা, কিন্তু এখন বলা হয়েছে আপনার অন্য প্রশ্ন, সেটা হচ্ছে হালাকায় জিকির জায়েজ আছে কিনা। হালাকা তো হালাকায়, হালাকায় জিকির জায়েজ আছে কিনা, না, সব মিলিত জিকির শরীয়তে না জায়েজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পথে দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে চিৎকার দিয়ে জিকির করতেছে কিছু সংখ্যক সাহাবী। তো রাসূল আকরাম নিষেধ করছেন যে ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, আরে এত চিৎকার দিয়ে জিকির করো না, তোমরা তো এমন কাউকে ডাকা না যে কানে শুনে না বা যে দূরে আছে তোমার দেখে না, এরকম কাউরে ডাকো না, তুমি ভদ্রভাবে ডাকো, চিৎকার দিয়ে ডাকতে যাও কেন? হ্যাঁ, ভদ্রভাবে ডাকো। সুতরাং শরীয়তে নিষেধ চিৎকার দিয়ে ডাকতে নাই, জিকির হবে মনে মনে, শুধু মুখ ঠোঁট নড়বে, বাস, চিৎকার দিয়ে কোনো জিকির নেই। এটা হচ্ছে বেদাত, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে আসল কথা, হ্যাঁ। আর কোরআন মাজিদের মধ্যে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর জিকির করবে মনে মনে,
মনে মনে আবার বলছে যে মনে মনে যেন না বুঝে গো, এই শয়তান আছে যে আল্লাহ বুঝে পরে শয়তান আসবে, এই কারণে আবার মনে মনে বলি পরে কি ওয়াদুনাল জাহরি বিল কওল, বলেছে তোমরা যে কথা বলো না উচ্চস্বরে কথা, এটা তো বুঝো, এতটুকু আওয়াজে না, আরো নিচে। কারণ একজনে কইবে যে চিৎকার দিলে কয়েছেন আমি আস্তে আস্তে না করছি, হ্যাঁ ঠিক না? এদেরকে আপনি কইবেন যে এত চিৎকার দিছে, আমরা তো এখানে থাকা অসহ্য করে গেছে, কই এত চিৎকার দিছি। আল্লাহ বলছে জোরে আওয়াজ করে কথা বলা যে যেটা বলে এটা নিচে হইতে, হ্যাঁ মানে বুঝেই দিছি যেন কতটুকু আওয়াজে হয়। সুতরাং কোরআনের যেখানে ডাইরেক্ট নিষেধ, বুখারীর হাদিসে যেখানে নিষেধ, এর বিরুদ্ধে আপনি যাইবেন আবার সওয়াবের আশা করবেন, অসম্ভব, এটা ভুল কথা, ভুল কথা। আপনি যত পীর বুজুর্গের কথা বলবে সিলসিলা থেকে আসছে, হ্যাঁ হয়েছে তেন হয়েছে, না, রসুলের কথার সামনে আল্লাহর কথার সামনে কারো কথা গ্রহণযোগ্য না, সেই যত বড় লোকই হোক। এরা কত বড় হয়েছে কি রসুলকে টিকে গেছে? কেউ যদি বলেন আমার হুজুরে বলছে, তোমার হুজুর কি রসুলের থেকে বেশি? তোমার হুজুর কি আল্লাহর চাইতে সম্মান বেড়ে গেছে? এতে রসুলের উম্মত আর আল্লাহর বান্দা, সুতরাং এর কি পাওয়ার? এর তো পাওয়ার হয়েছে সম্মান পাইছে আল্লাহকে মানার কারণে, হে না ফির এই কারণে বলে, ফির কেমনে হয়েছে? আল্লাহ রসুলকে মানে দেখিয়ে তো। সুতরাং যদি আল্লাহ রসুলকে মানে তাইলে এখানেও তাকে মানতে হবে, হ্যাঁ। সুতরাং এগুলো ভুল কথা, জোরে জিকির করা বেদাত, সম্মিলিত জোরে জিকির। হাম্মাম, প্রত্যেকটা হাম্মামের ভিতরে উজুখানা থাকে প্রায়, এখন সেখানে উজু করার সময় তো বিসমিল্লাহ বলা দরকার, এই ক্ষেত্রে কিভাবে বিসমিল্লাহ? কোনো হাম্মাম দিন দিন সমস্যা হয়ে গেছে, মানুষের নিজের থাকার এই কারণে সংকীর্ণতা মানুষের মধ্যে এসে যাচ্ছে। মানুষের নিজের থাকার ঘর, নিজের বাথরুম, মানে সবগুলো ছোট করতে শুরু করছে, এটা কিন্তু ভালো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ উত্তম ঘর হচ্ছে যেটা কি প্রশস্ত হয়। এই কারণে আরব দেশে দেখবেন পুরাতন বাড়ি অনেকে ভাড়া নেয় না, সৌদিরা থাকে না পুরাতন, দেখেন বড় বড় রুম নাকি দেখেন নাই, বাথরুম একটার মধ্যে দেখি দেখা যায় যে এখানে 10 জনে গোসল করতে পারবে, হ্যাঁ, পাকঘর একটা রুমের সমান, হ্যাঁ, কেউ এখানে ভাতও খাওয়া যাবে নাকি, না দেখেন নাই। এটা হচ্ছে আসল নিয়ম। আপনি বাড়ি করবেন, আপনার প্ল্যান থাকবে এরকম, আমার এত দরকার নাই, ভাড়া খাইবো একবারে ইয়ে করবো, আর এগুলো আপনার ছেলে খাইবে, আপনি আরাম করে থাকেন, গড়াগড়ি করে থাকেন, মজা করে থাকেন, হ্যাঁ। আপনি কেন আরেকজনের জন্য নিজের জীবন শেষ করে দিবেন? না, আপনি সুন্দর করে বড় বড় রুম করেন, হ্যাঁ, ছেলেদের জন্য ভিন্ন রুম, মেয়েদের জন্য ভিন্ন রুম, মেহমানের জন্য ভিন্ন রুম, আপনি একটু বৈঠকখানা করবেন, হ্যাঁ, মনোরম একটা পরিবেশ করেন, প্রতি রুমের সাথে বাথরুম দেন, আপনি এত কোণঠাসা হইতে যাবেন কেন? হ্যাঁ, এগুলো ঝামেলা করবেন, এগুলো খেয়াল রাখবেন। এখন যে সংকীর্ণতা শুরু হয়েছে, দেখা যায় যে উজুখানা নাই, হ্যাঁ, বাথরুমের সাথে উজুখানা নাকি, গোসলখানা বাথরুমের সাথে একসাথে, এই কারণে এখন ওই যে গবেষণা করে প্রশ্ন উত্তর দিতে হবে, এটা ছেলের যুগেতে এই কাণ্ড ছিল না। এই কারণে আরামরা বলে থাকে যখন যদি এরকম হয় বড় সড়ো বাথরুম হয়ে থাকে, অথবা বড় নাই হইল, কিন্তু এটা 2টা পার্ট থাকে, যে এক সাইডে দেখা যায় গোসলের ব্যবস্থা, তারপর অথবা ব্রাশ ট্রাশ করার জন্য বেসিনের ব্যবস্থা আছে, আরেক সাইডে কি কমেন্ট আছে এখানে বাথরুম সারার, তাইলে মনে করবেন যতটুক আপনার বাথরুমের জন্য একটু উঁচা করে করছে ওটাই বাথরুম, যদি এখানে পার্টিশন নাই মনে করবেন যে এটাই বাথরুম। সুতরাং দোয়া পড়বেন সেইখানে উঠার সময়, এখানে একটু উঁচা না থাকে, একটু উঁচা থাকে না বাথরুমের সাইডটা কমেন্ট যেখানে থাকে, তাহলে ওই উঁচার দিকে যাওয়ার সময় আপনি দোয়াটা পড়বেন। বাথরুমের দোয়া পড়া লাগে না নাকি, নাকি সব দোয়া ছাড়া চলতেছে, হ্যাঁ, তো ওই সময় পড়বেন আপনি। আর এমনি যদি বাথরুমের মধ্যে ঢুকেন গোসল টোসল ওজুর জন্য, তখন এটারটা ভিন্ন, ওটারটা ভিন্ন, তাহলে ভিন্ন মনে করতে, এখন মনে করা ছাড়া উপায় নেই, কি করবেন, ঝামেলা, হ্যাঁ, ঠিক না। তারপরে অনেকে বলে যদি আপনার মনে করে যে না এটা বাথরুমে ছোট, এটা ভিন্ন করে চিন্তা করার দরকার কি, তাহলে দরজা খুলে বিসমিল্লাহ পড়ে যায় ওযু শুরু করে দিবেন, আর কি করবেন, হ্যাঁ বলে আপনি ঢুকবেন, আর দেরি করবেন না, ওযু শুরু করে দেবেন, ঠিক না। সবাই যেমন আজকে আমি নামাজে দাঁড়াইছি, রুকুতে চলে গেছে, তখন তার আমি রুকু পাইছি, তো আলহামদুলিল্লাহ তার পড়তে পারি, যেমন নামাজ কি এটা মানে আলহামদুলিল্লাহ যদি না পড়তে পারেন, রুকু যদি সত্যিকার অর্থে পান, হ্যাঁ, তাইলে অসুবিধা নেই, তাইলে আপনার নামাজ ওই রাকাত পেয়ে গেছেন, এটাই ধরে নেওয়া হবে। মৃত ব্যক্তির কবর জিয়ারত করা, মৃত ব্যক্তির কবর জিয়ারত করা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে নিষেধ করছিলেন, কারণ কবরে আসি, কবরের
জিয়ারত করা এটার সাথে মূর্তি পূজার সাথে মিল আছে। কারণ এখানে এক ব্যক্তি আছে, ওইখানে মূর্তি বানাইছে এক ব্যক্তি পিছু আছে নাকি নাই? যার মূর্তি বানাইছে একটা মানুষ ছিল না এক যুগে? হ্যাঁ, ভাস্কর্য বানায় যে শেখ মুজিবের ভাস্কর্য, জিয়াউর রহমানের ভাস্কর্য, ঠিক না? আমাদের দেশে ওই যে সাদ্দামের ভাস্কর্য পরে রশি দিয়ে দিয়ে নামাইছে না? হ্যাঁ, এরকম ভাস্কর্য বানায়। এটার পিছনে তো একটা লোক আছে। লোক না থাকলে বৌদ্ধ মূর্তি আছে, বৌদ্ধ একটা মানুষ ছিল না কি পশু ছিল? হ্যাঁ, মানুষ ছিল, সবগুলো মানুষ, মূর্তি হয় মানুষের, ঠিক না? এগুলো একটা ভালো মানুষ ছিল। নবী হোক, সাধারণ লোক হয়, রাজনৈতিক নেতা হোক, যেটাই হোক। সুতরাং এটার কাছে যে ওটারে ভক্তি দেওয়া মূর্তি পূজার মতো। কবরে একজন নিচে শুয়ে আছে, ওটারে কবরে ভক্তি দেওয়া এই মূর্তি পূজার মতো। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ পার্থক্য করতে পারবে না একজন মানুষে, পার্থক্য জ্ঞান থাকবে না। শরীয়ত যতক্ষণ পর্যন্ত ভালো করে না বুঝে পার্থক্য জ্ঞান তার মধ্যে থাকবে না। এই কারণে দক্ষ আলেম ছাড়া একবারে এরকম সূক্ষ্ম জ্ঞান সাধারণ লোকের মধ্যে আসে না। হ্যাঁ, এই কারণে আপনার এই ক্ষেত্রে আপনার করণীয় যেটা, যে দক্ষতা আপনার প্রথম কি জানি বলতেছিলাম, জিয়ারত, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কারণ পার্থক্য করতে পারতেছে না এই কারণে। এবং শেষে আবার অনুমতি দিয়েছেন এবং কারণে বলছেন। হ্যাঁ, বলছেন ইন্নী ক্বাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কিন্তু ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম তোমাদেরকে, ওই যে ওই কারণে। কিন্তু এখন বুঝে আসছে, এখন তোমাদের বুঝ হয়ে গেছে যে কবর জিয়ারত এটার সাথে মূর্তি পূজার কি নাই, সম্পর্ক নাই, মিল নাই। এখন তোমরা পার্থক্য করতে পারতেছ, এই কারণে বলছে আলা ফাজুরুহা, আজকে থেকে জিয়ারত করতে পারবে। কেন জিয়ারত করবে এটার কারণে বলছে ফাইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরাহ, কারণ এটা তোমাদেরকে কি আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। যে আপনি কবর জিয়ারত করতে যাবেন, আপনি এটা মনে করবেন যে এবারটা এখন মরে গেছে না, আমার এর জন্য দোয়া করা লাগে, তা আমি তো একদিন মরে যাবো না, আপনি আখিরাতের কথা স্মরণ আসবে, এটা তো লাভ। তো এই জন্য আপনি জিয়ারত করবেন। কিন্তু যেই কবরগুলো আড্ডাখানা হয়ে গেছে খারাপের, এই কবরগুলোতে আপনি যাবেন, কারণ ওইখানে যখন সবসময় শিরিক বেদাত চালু আছে, তখন ওইখানে আপনি গেলে আপনিও মুশরিক হিসেবে পরিগণিত হবেন। রাসূল আকরাম হাদিসের মধ্যে বলেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো অপরাধের এলাকায় গিয়ে নিজের উপস্থিতির মাধ্যমে একটা সংখ্যা বাড়াই দিবে, আপনি গেলে আরেকটা সংখ্যা বাড়ায় নাই, তাইলে সে তাদের মধ্যে পরিগণিত। যদি আপনি মেলাদ যান হিন্দুদের, আপনি হিন্দু হিসেবে পরিগণিত। ওই সময় যদি কোনো বিপদ আসে, হঠাৎ করে মরে গেছেন, আপনি হিন্দু হিসেবে মরবেন, খবর আছে। হ্যাঁ, এই কারণে সতর্ক সতর্ক। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, না না, আপনি বলেন নাই, বুঝেন নাই। কোনো শাইখের নামে হঠাৎ করে কিছু বলেন না, আগে বুঝতে হবে, কারণ উনি তো আর মূর্খ মানুষ না, উনি একজন শিক্ষিত মানুষ। হ্যাঁ, সুতরাং আপনার বুঝের বলে এটা আবার আপনি শুনেন, ওনার বক্তব্য আবার শুনেন, দেখবেন ঠিক হয়ে যাবে না। না, 4 দিনে 40 যে সিস্টেমারি খাওয়ায়, এগুলো খাওয়ার নিয়ম আছে, এইরকম সিস্টেমারি খাওয়ানো এগুলো বেদাত। কারণ মানুষ মনে করে যে খাওয়াইতেই হয়, অথচ সদকা করার ব্যাপার আপনার ইচ্ছা। হ্যাঁ, এখন কিন্তু আপনার যে এই যে খানা খাওয়াই যে সদকা করবেন, সেটি কিন্তু অর্ডিনারি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলু তাআমুন ইল্লা তাকী, তুমি যদি খাওয়াইতে চাও মুত্তাকি মানুষকে খাওয়াইবে, তাইলে এর শক্তিটা হইলে আল্লাহর ইবাদতের মধ্যে খরচ করবে। শয়তানি খাওয়াইবে আরো মারামারি করবে, তাইলে আপনি অর্ডিনারি খাওয়া। এই কারণে আপনি সৌদি আরবে দেখছেন, এদিকে মানুষ মরে না সৌদি আরবে, তো আপনি কি জিয়াবত খাওয়াইছি কোনোদিন? আর জিয়াবত খাওয়াইলে আমাদের বাঙালিরা দাওয়াত বেশি হইতো, কারণ আসি প্রথমে বলদিয়ের কাছে আসতো যে 3 লোক দিয়ে আমি খাওয়াইবো সবগুলো। সে আমাদের গরিব মানুষ বেশি আমাদের, হ্যাঁ, তাহলে ওরা গরিব খুঁজে আমাদের কাছে আসতো, বলদিয়ের কাছে, এইখানে ওইখানে আমাদেরকে বলতে যে তিয়া তোমার এত সব মানুষদের খাওয়াইবো। কই কোনোদিন তো অফার আসে নাই। কারণ এরা আসল পলিসি বুঝে। রাসূল আকরাম বলে গেছে সদকা জারিয়ার ব্যবস্থা করতে, অর্ডিনারি খাওয়াই আজে বাজে মানুষকে খাওয়াই দিলে ফায়দা নেই, আপনি বরং সদকা জারিয়ার ব্যবস্থা করবেন। এই যে যত মসজিদ আছে, এই দেশে এখন জায়গা পায় না, দেখি বিদেশে মসজিদ করে, বাংলাদেশে, আফ্রিকাতে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, পুরো বিশ্বে মসজিদ করে না সৌদিরা, কারণ এখানে জায়গা পাইতেছে না, পরে বাইরে বাইরে করে নিজের মা বাপের জন্য। নলকূপ বসায়, আপনি দেখবেন বাংলাদেশে হাজার হাজার নলকূপ বসাইছে আরবদের টাকায়। হ্যাঁ, পানির ব্যবস্থা করে দেয়, আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন। মসজিদ বানাতে অনেক পয়সা লাগে, আপনি সাধ্য থাকলে মসজিদ বানিয়ে দেন, নাইলে কমপক্ষে একটা টিউবওয়েল বসাই দেন, নতুবা একটা ফ্যান কিনে দেন, নতুবা একটা মাইক কিনে দেন মসজিদকে, হ্যাঁ নাকি, নতুবা একটু কার্পেট কিনে দেন, নতুবা কয়েক কাদারের টাইলস কিনে দেন, যেটা মানে সাধ্য।
আপনার সাধ্য অনুযায়ী এটা তো দীর্ঘদিন চলবে। কার্পেটে অনেকদিন মানুষের নামাজ পড়বে, ফ্যানের নিচে অনেকদিন বাতাস খেয়ে আপনি নামাজ পড়বে, সব আপনি আসতে থাকবে। টিউবওয়েল অনেকদিন চলবে, আপনি ওই লম্বা কাজে যান না কেন যেটা দিয়ে সব পান বেশি, কিন্তু আপনি না ক্ষুদ্র কাজে এগুলোতেই ফিরান যায় না কেন? কারণ এটাতে সুনাম নাই, ওটাতে সুনাম আছে। বুঝে এত হাজার মানুষ খাওয়াই যে তাই না, ডাকডোল বাজবে, এই কারণে ওই শয়তানি যায় না। আমরা যতই বুঝাই কইছে আচ্ছা ঠিক আছে আমি মসজিদে কয়েক টাকা দিয়ে দিব, কিন্তু ওটা খাওয়ার লাগে, কারণ হচ্ছে ওই নামের সম্পর্ক আছে। কারণ না খাওয়াইলে যদি হঠাৎ করে কেউ বদনামি করে দেয় এটার ভয়ে সোজা হইতেছে না, তাইলে তো আপনি তো খারাপের লাইনে চলতেই আছেন না। আপনি মানুষকে বুঝান যে আমার বাপের নামে দিব না, আমি আমার বাপের নামে যতটুকু যাবত খাওয়াইতে লাগে আমার মসজিদের কি কাজ আছে আমি করে দেব, আপনি কেউ আর বকা দিবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন, কিন্তু অনেকে আছে এই দেশ থেকে শুনে যায় না বাপের জন্য অন্য কিছু করছে, যাবত খাওয়াই না, তো মানুষে বলে যে টাকা খরচ না করার জন্য শয়তানি বুদ্ধি পাইছে, ফতুয়া নিয়ে আসছে। কিন্তু আপনি ওইখানে না খাওয়াই ওই মসজিদে দেন, পকেটে রেখেন না টাকা, আপনার বাপের জন্য আপনি সৎকার করবেন না, তা আপনি তো যে ফতুয়া পাই আপনি নিজের পকেট ভরেন, তো মানুষ তো কইবে এই ফতুয়া আনছে শয়তানি করার জন্য, ঠিক না? ফজরের জামাতের পরে সুন্নত পড়া যায়, হাদিসের মধ্যে আছে, তিরমিজির হাদিসের মধ্যে। অনেকে নিজে অলস তো যাই ওই যে দেরি করে যায়, পরে মানুষের সাথে ঝগড়া করে, নামাজ শেষ হইলে এবার সুন্নত পড়ে, তো অন্যরা কয় এই সুন্নত পড়ছো কা? আরে তোমারে কে গেছে এই শয়তানিটা করার জন্য? রসুলের এক সাহাবী আসি একদিনে না পড়ছে, পরে রসুলের সমস্যা হয়েছে, বলছি নি প্রত্যেক দিন যাই জামালা করতে। মানে কিছু মানুষ আছে যে শয়তানি বুদ্ধি পেশাল করার, এইগুলোর থেকে সতর্ক থাকবেন। এই বদনিয়তের কিছু মানুষ আছে এই ফতুয়া শুনি শুনি এই বদজাতি করবে। আচ্ছা, এই দেশে আমরা বলি যে ভিতরে নামাজ পড়া কি সুন্নত মুআক্কাদা, আপনি আর নামাজই পড়লেন না, আর এটা তো কই নিয়ে নামাজটা ছাড়ে দেওয়ার জন্য, এটা বলছি যে সমস্যা থেকে বাঁচার জন্য। কোনোদিন যদি হঠাৎ করে পড়তে ভুলে গেছেন, সময় পান নাই, তাইলে মনে করবেন যে গুনাহ হইতো না, থাক আজকে সবটা কামাইতে পারলেন না, কিন্তু এটা করে আপনি ওইবার ঘুমিয়ে থাকেন, কোনোদিন আর ভিতরে পড়ে না। এটা কেউ বলছে? এই শয়তানি এসে এইগুলা শয়তানি বুদ্ধি ধরবেন না কখনো, হ্যাঁ? শয়তানি চিন্তা নিয়ে ফতুয়া জিজ্ঞাসা করবেন না, সুবিধা নেওয়ার জন্য না। আরে সুবিধা নিয়ে আপনি কি করবেন? আপনি তো জান্নাত দরকার, আপনি তো আমারে ফাঁকি দেন না, আপনি তো আল্লাহকে ফাঁকি দিতে আসেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন। আপনি এখানে ফতুয়া খুঁজি খুঁজি সুবিধা কোন হয় না, এটা খুঁজলে তো আপনি নিজের মনের পূজারিয়ে গেলেন নাকি, মনে যেটা চাই যেটা ভালো লাগে সেটা। সুতরাং সতর্ক। আল্লাহ আমাদের সবাইকে বুঝে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।